গোলাটা ক্যালকুলেট করে বুঝিস? আচ্ছা ঠিক আছে, দেখ কালকে যদি বুঝিস তাহলে এইটা বলে দে আমাকে। কুসুমন না জয় কি নাম তো সম্রাট বলছি ইন্ট্রো দিতে। এটা একটা ড্রাম দেখা যাচ্ছে এটা বোঝাচ্ছে। বাস এবার আমি ধর আমি এই তিনটে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দিলাম, তিনটে আলাদা আলাদা ক্ষেত্রে, ঠিক আছে? এবার বল যে এই বডির মধ্যে দিয়ে টোটাল তড়িৎ ফ্লাক্স নির্ণয় কর, মানে তিনটের জন্য 1 টু 3টে তড়িৎ ফ্লাক্স পাবে। ফার্স্ট ক্ষেত্রে কিউ নেট, সেকেন্ড ক্ষেত্রে ফাই নেট, থার্ড ক্ষেত্রে ফাই নেট। এটা আমাকে বের করে বল তোরা কত হবে। দেখানো ছিল কি লেখা লেখা বুঝতে পারছি সন্ধ্যা বাড়িতে পড়লে ঠিকই বুঝে যাবে। ফার্স্ট মানে ফার্স্ট ক্ষেত্রে এই যে ই ইজ ইকুয়াল টু এন আই ক্যাপ, আচ্ছা ওই তুই ফার্স্ট ক্ষেত্রে বলছিস n ইকুয়ালস টু i। হ্যাঁ এই ক্ষেত্রে ওই যে কিউ এটা কি লিখছো নেট, ফাই নেট হ্যাঁ ফাই দিয়ে বলছিস। হ্যাঁ ফাই নেট 0 হবে। আচ্ছা সম্রাট বলছে 0 হবে কোন ক্ষেত্রে আই ক্যাপে ফার্স্ট ক্ষেত্রে। এই ক্ষেত্রে ফার্স্টে এইটা আলোচনা হবে, ঠিক আছে? এবার ও বলছে 0 হবে, আর বাকি সবার কি মনে হয় 0 হবে নাকি অন্য কিছু হবে? 0 0, ঠিক আছে? আমি কিন্তু এই পুরো বডিটার মধ্যে দিয়ে বলছি, পুরো বডিটার মধ্যে দিয়ে। আচ্ছা তোরা একটা কাজ কর। আচ্ছা হ্যাঁ ফাইনেট। আচ্ছা এবার বাকি তিনটা, বাকিগুলো বল। বাকি এটা বল, এটা বল। জের ক্ষেত্রে তো 0 না আমি বলবো যে এর ক্ষেত্রে হবে হলো ই প্লাস মাইনাস এন ক্যাপ, এন এন শুধু এন প্লাস মাইনাস এন। হ্যাঁ আগের দিন বলছিল যে এর রেসপেক্টে বলো, তাহলে এখন তো আমরা কিছু ওখানে তো কিছু ওই বিন্দুই পাচ্ছি না যে বলবো কিসের কিছু। কোন বিন্দু বল? আরে যে বস্তু দিচ্ছিল না, বস্তুতে একটা বিন্দু কিন্তু আঁকা ছিল, দেখা এটা বিন্দু বিন্দু আঁকা ছিল। আরে ওই যে এরকম ডিএমএল ছিল, হ্যাঁ ডিএমএল ছিল। এখন না আমার মনে হচ্ছে এই ক্ষেত্রে হবে প্লাস মাইনাস এন, বুঝে গেছো? হ্যাঁ এরকম দেখ কালকে একটা কথা বারবার বলেছিলাম যে বডি যদি সিমেট্রিক হয়, মানে একটা সুষম গঠন যুক্ত হয়, এবড়ো খেবড়ো যদি না হয়, তাহলে আমরা তার ক্ষেত্রফল বার করতে পারি, যে কোনো একটা পৃষ্ঠের হলেও পারবো। তো যদি সিমেট্রি হয় তাহলে আমি একটা জিনিস, তিনটে জিনিস লিখেছিলাম। একটা হচ্ছে অলওয়েজ কিউ মানে সরি ফাই ইন নেগেটিভ হয়, ফাই আউট পজিটিভ হয়, আর ফাই নেট 0। তাহলে এখানে তো বডি সিমেট্রি। তুই যেখানেই তড়িৎ ফ্লাক্স মারছিস না কেন, ফাই ইন ইকুয়াল টু ফাই আউট, যতটা ফ্লাক্স ঢুকবে ততটা ফ্লাক্স তাহলে ফাই নেট কি হবে? 0 হবে। এটা তো ইজি জিনিস। এখানে আমি জিজ্ঞাসা করছি ফাই নেট কি হয়, প্লাস মাইনাস এন কখন আসবে, সেটা আমি যখন ইন আউট ক্যালকুলেট করি। যে আমি একটা ইন ক্যালকুলেট করলে সেটা অলওয়েজ মাইনাসে আসবে, আউট ক্যালকুলেট করলে প্লাসে আসবে, মানটা মানের জমা দেখা যাবে, তাই না? কিন্তু আমি জিজ্ঞাসা করছি ফাই নেট কত। নেট আমি কি বলেছিলাম, বডি যদি সিমেট্রিক হয়, সুষম গঠনযুক্ত যদি বডি হয়, তাহলে যে কোনো বডিতে যতটা ফ্লাক্স ঢুকছে ততটা ফ্লাক্স বেরোচ্ছে, তাহলে যতটা ঢোকে ততটা বেরিয়ে যায়, তাহলে আমার ভেতরে ফ্লাক্স কত থাকে? 0। তাহলে এখানে ফাই নেট এর মধ্য দিয়ে এবার এইখান দিয়ে যাক, ওইখান দিয়ে যাক, এইখান যেইখান দিয়ে যাক না কেন, আলটিমেটলি যতটা ঢুকছে ততটা তো বেরিয়ে যাচ্ছে। তাহলে তিন ক্ষেত্রে আমি ফাই নেট কত পেয়ে যাবো? 0। এই ক্ষেত্রেও 0 পাবো, এই ক্ষেত্রেও 0 পাবো, হ্যাঁ কি না? কিন্তু আসল খেলাটা তখন হবে যখন বলবে ফার্স্ট কেসে ফাই ইন আর ফাই আউট বলবে, 2 নম্বর কেসেও তাই বল, 3 নম্বর কেসেও তাই বল। এইবার বল প্রথমটুকু বুঝতে পেরেছিস? ফাই নেট ইকুয়াল টু 0। এবার ধর এই কেসে যখন ই ইকুয়াল টু এন আই ক্যাপ, তখন বল ফাই ইন ইকুয়ালস টু কি হবে? ফাই ইন মানে কতটা ঢুকছে এর মান। শুন ধর তখন ওই যে ওইটা সূত্র যে মানে 24 সূত্র তো এরকম করে হবে না? ই ই এ cos থিটা ওই সূত্র ই নট আলটিমেটলি সূত্র তো ই ডট ডি এ। হ্যাঁ ডিএস এই তো ডিএস বাট ডি এ ধর, তুই ডি এস ধর, এস মানেও সারফেস ক্ষেত্রফল একই ব্যাপার, বা শুধু এ ধর, কারণ ইন্টিগ্রেশনের পরবর্তীকালে শুধু এ দিয়েও লেখা যায়, যা খুশি। আর এটা হচ্ছে সূত্র। আচ্ছা এটা হচ্ছে
যে জিনিসটা তুমি এঁকেছো আমি cos থিটাটা লিখলাম না, কারণ সেও বাদ দাও, ওই যে তুমি যে যেটা এঁকেছো ওটা একটা চোঙ তো, জমে গেলে ক্ষেত্রফল এর জায়গায় ক্ষেত্রফল বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে। ওই যে পাই আর স্কয়ার এইস তো। জমে ক্ষেত্রফল না ওইভাবে 4/3 অ্যাপ্লাই করতে পাই হবে না তো, স্কয়ার। সুমনদা বললো তো হ্যাঁ। পাথ হিসাবে ধরতে হবে। তুমি এমন তো কিছু দেওনি চোঙের, চোঙ বলে দাও। ওটা বলছি হ্যাঁ, তুমি যে আই ক্যাপের দিকে চোঙের আমি যদি ধরি চোঙের আমি ব্যাসার্ধ এ দেখ, হ্যাঁ আচ্ছা ওইটা বলছি, ওই অলওয়েজ আর ধরে নিবি ব্যাসার্ধ আর হাইট এইচ ধরে। হ্যাঁ, তাহলে হবে হলো ওটা দাঁড়া, ইনের দাঁড়া, ক্ষেত্রে দাঁড়া, এবার এর ভিতরে কথা আছে। স্যার একটা ও একটু বলে নিক তারপর। ইনের ক্ষেত্রে যখন ইন হবে ইনটাই ভাব, আউট ভাবিস না, ইনটাই ভাব। নেগেটিভ, যে কোনো হয় ইন বের কর, না হলে আউট বের কর, ওটা প্লাস মাইনাস ইনটা negative মান হবে। তো একই থাকবে তাই না? ইনেরটা নেগেটিভ ইনেরটা নেগেটিভ হবে। হ্যাঁ আমি বলে দিচ্ছি চোঙের সূত্র লাগবে না। এন আই ক্যাপ আই ক্যাপ ওটা দিয়ে আছে, তুই মান বলছিস, ভেক্টর দিচ্ছিস কেন? ও এইভাবে হবে না। আরে আমি বলবো আই ক্যাপটা তো অভিমুখ বোঝায়। হ্যালো হ্যালো ও এর জায়গা হবে 2 আর এইচ। তাই ইনের মান কি হবে? এটা কি 2 আর এইচ হবে? হ্যাঁ 2 আর এইচ মাইনাস হবে আগে। মাইনাস বুঝলাম না। ওই হ্যাঁ, জিনিসটা হ্যাঁ। ভেদ করে এরকম হবে এই শুভ্র, এই জয় দেখতো হ্যাঁ, এটা ঠিক আছে। ঠিক আছে, খারাপ আর করে এটা দিয়েছি। প্লাস 2 আর এইচ হবে তাই তো? হ্যাঁ এই বড় আর দিলে, এটা ছোট আর দাও দেখতে ভালো লাগে। ব্যাসার্ধ যেহেতু ব্যাসার্ধরে ব্যাস করলাম, ছোট আর তো ছোট কোচ কিছু হবে। বল সবাই একমত? সবাই একমত? ঠিক কিন্তু বলেছি? বিপক্ষে যা, নাহলে মজা আসবে কি করে ই ই একটা ই আসবে তো। হ্যাঁ ই আসল নট আসবে না, নট তুলে থাকি না, তখন শুনুন ইটাকে ই নট ধরেছিল তো এই আগের বার। আমি তো ই এর মান বলেই দিয়েছি এন আই ক্যাপ, তাহলে অ্যানসার কি হবে সেটা বল। তা আমি তো সেভাবে বলছিলাম, তুমি তো ওইভাবে বললে যে আই ক্যাপ দেওয়া যাবে না। ওই তো ঠিক আরে আছে। তা আই ক্যাপটা তো অভিমুখ অভিমুখ। পাগলা, মান ই এর ই ভেক্টরের মান কি এন আই ক্যাপ, এনটা মান আইটা অভিমুখ। ও আইটা এখানে দেবো না, আইটা এখানে দিলে কি করতে, এখানে তো মান বের করছিস। তাহলে এন দিয়ে দাও একটা আমার এন লাগবে কেন তোর? বল কি লিখবো? মাইনাস এটা অভিমুখটাই তো বের N করলি, এবার R মানটাই তো বের করলি, H। আবার এন এর মান দিচ্ছিস কেন? এন তো ওই ম্যাগনিটিউড, এন তো মান, তুই তো মানটা বের করেই তো বললি, তাহলে আবার এনের মান আমরা বের N করেছি দিতে নাকি আমরা এনের মান কই বের বুঝে করেছি? গেছি, বুঝে গেছি, ঠিক এনের আছে, মান বের করেছিস। ঠিক আছে, এইটাই হচ্ছে ব্যাপার। বারবার বলেছিলাম ইমাজিন কর, বারবার দেখ ই ইকুয়াল টু এন আই ক্যাপ, এর মধ্যে দিয়ে তোরা কি বুঝতে পারবি, এর মানে কি? ই ইকুয়াল টু এন আই ক্যাপ, এনটা হলো ম্যাগনিটিউড, আইটা হলো ডাইরেকশন। ডাইরেকশন। আই ডাইরেকশন বলতে কি বুঝিস? X axis বরাবর। হ্যাঁ। এবার এক্স অ্যাক্সিস বরাবর যদি ফিল্ড যায়, তাহলে আমি ওটাকে কিভাবে দেখাবো? হুম নাকি হুম, হ্যাঁ, কথা কি? হ্যাঁ clear। এবার বল আমার সূত্র কি? ফাই ইকুয়ালস টু ই ডট এ। হুম এবার এইটা হচ্ছে চোঙের কটা ক্ষেত্রফল আছে? একটা ক্ষেত্রফল, দুটো ক্ষেত্রফল, তিনটে ক্ষেত্রফল, হ্যাঁ কি না? এবার আমার যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর এইভাবে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রফলটা আমার কাজে লাগবে। তোরা বলিস যে লাগাও না দাদা, হ্যাঁ লাগাতেই পারি। তাহলে এইদিকে এরিয়া ভেক্টর, এইদিকে তো ই এর মান, ই ভেক্টরটা এইদিকে হবে, এইদিকে হবে এরিয়া ভেক্টর, বডির বাইরে 90 ডিগ্রি হয়ে যাবে, 0 হয়ে যাবে। লাগালে লাগাতেই পারি, কিন্তু আবার সেই একই জিনিস চলে আসবে যেটা কালকে তোর দেখেছিলাম। তাই আলটিমেটলি বলেছিলাম যেটা ফুটো করে যায়, তাহলে ফুটো করছে কোন তলটা? দেখ ফুটো করছে কোন তলটা? এই তলটা না? হ্যাঁ, গোলকটা তাহলে 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 বৃত্তের সূত্র সূত্র কি হবে? ই এর মান কি বলেছে? ই এর মান হচ্ছে এন, এন বসালাম, তাহলে এর মান কি? ক্ষেত্রফলের মান কি? এর ক্ষেত্রফলটা কত? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার। খেল খতম। এন পাই আর স্কয়ার। বল কি সমস্যা এতে? এইটাই, তাহলে কিউ ইন এই যখন জয় কিন্তু লিখবো, জানে। ফাই ইন যখন লিখবো, তাহলে কি লিখবো? মাইনাস জান, তোর এই গেছে। এন পাই আর স্কয়ার, আর এটা প্লাস এন পাই আর স্কয়ার। ব্যাস হয়ে গেল। অভিমুখটা, এই আই ক্যাপ অভিমুখটা দেওয়া কিসের জন্য? যে যাতে আমি ইলেকট্রিক তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা বুঝতে পারি। তাহলে আই ক্যাপ মানে আমি বলে যাচ্ছি যে এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে মানে ফুটো করছে কোন তলটা? দেখ, কারণ ফ্লাক্স তো বারবার বলেছিলাম যে পাতি কথা মনে রাখবি, ফুটো করে যেটা। ওকে তাই এখানে ফুটো করছে কোন তলটা? ফুটো করছে এই তলটা। তাহলে ইন কি? ইন আর আউট, মোট 5 এর পর ইনে মাইনাস লাগিয়ে দে, আউটে প্লাস লাগিয়ে দে। তবে এগিয়ে গেল। এবার ক্ষেত্রফলের জন্য অভিমুখ কোন দিকে থাকছে আবার? ক্ষেত্রফলের এটার অভিমুখ বাইরের দিকে, এটার বডির থেকে বাইরের দিকে। এটা তো আগের দিনই করে দিলাম, যার জন্য ইনটা মাইনাসে আসে। ইন মাইনাসে আসে কেন? কারণ cos 180 ডিগ্রি হয়, Okay. অভিমুখ ওইদিকে, এরিয়া ভেক্টর এইদিকে। ওই জন্য অলরেডি আগের দিয়ে আর কষাকষি না করে এখানে মাইনাস বসিয়ে দিয়ে ওগুলোকে সাইডে সরিয়ে দাও। ঠিক আছে। এটা তো হুম হুম বল, এটা ঠিক আছে, ডিভাইস clear, হয়েছে। এবার তাহলে clear. এই দুটো বল, তাহলে ই ইকুয়ালস টু এটা হয়ে গেল। হ্যাঁ, তাহলে এবার পরের দুটো বল, যেটা বলবো তাই। এন জে ক্যাপ বল, এটা বল, এটা কি হবে বল? যেটা বললো, ওই যে ও যেটা বললো না, আমার বল অ্যানসার বল। সম্রাট। সবাই সবার মতো ক্যালকুলেশন করে ওই অ্যানসার। আগের বার যেটা হলো বললাম আমি, সেটা অ্যান্সার হবে। এটা খাতা খুলে বের কর। খাতা খাতা খুলে খুলে বের নিউমেরিক্যাল করতে খাতাটা খোল,
খুলে ছবিটা যেভাবে এঁকেছি আর লাফ এগুলো লাফ করতে খেলা একটা তারিখ নেই ঢং করো না প্রিয় এখানে ওই তো লিখবি এখানে তো পাত ধরে করবো কোন কথা নিচ্ছিস কি আবার পাঁচ মাস করতে হবে। পাত পাত এখানে ফাঁকা আছে না তো এবার তিনটের ক্ষেত্রেই মান বার করতে এই তো এই খালি এই খাতা নষ্ট করা হবে, বুঝলে? এই আমরা লিখবো, তুমি আমাকে ভুল গেছে। ঠিক ছিল না। এইসব জায়গায় লেখে এইসব জায়গায় লেখে। হ্যাঁ এই সোজা এলকে না এখানে খাতা এই হ্যাঁ ওটা পড়েই থাকে এটা খাতাটা আরে এইসব খাতা কোনো পরীক্ষার আগে দিন বললাম না, দেখবো, এইটা থিওরি সবাই বুঝে যাবে, কিন্তু ইমাজিন করতে না পারলে তোরা নামাতে পারবি না। আরে দেখো, তুমি দেখো এবার দেখে নে। এবার তোকে একবার বলো। চোখ বন্ধ করে একটু গুছিয়ে ইমাজিন করতে হবে যে আই ক্যাপ মানে এই বরাবর যাচ্ছে, মাইনাস জে ক্যাপ মানে এই বরাবর যাচ্ছে, এদিক দিয়ে ঢুকছে এদিক দিয়ে বেরোচ্ছে, কোনটাকে ফুটো করছে, তার ক্ষেত্রফল কি, এগুলো সব বুঝতে হবে। equal to NIK. এটা জে ক্যাপ মানে এদিকে যাচ্ছে। আরে কি রে, হাসছো কেন? জয় ক্যালকুলেশন করছে, হ্যাঁ হয়ে গেছে, লাস্টে মিউজিক হবে হাত দিয়া, হয়ে গেছে, হয়ে গেছে। এই যে বাকি সবার। আচ্ছা জয় যখন আগে বলেছে হয়ে গেছে, বল অ্যানসার বল। হাসবে না তো? এটার তো বলে দিয়েছি, হ্যাঁ, এটারটা তো এটা তো লুপ্তির উপর নির্ভর করে চুপ করে একটু বল এটা না। কত এসেছিল, n পাই আর স্কয়ার না? মাইনাস মাইনাস Minus পাই আর S স্কয়ার ওটা বল এটা কত এসেছে, লাড্ডু, এটা ওটা লাড্ডু, এটা ওটা হচ্ছে 2 পায়ার। মাইনাস, তাই তো? ইয়েস, এটা মাইনাসটা দেয়নি তাহলে দেখ। ঠিক আছে না? সবার এসছে এটা? একটু একটা বার জীবনে হ্যাঁ বলো, যে ঠিক হয়েছে, মনটা একটু ভালো লাগলো। সবার এসছে? বলবে না কিন্তু দেখ কেউ বলবে, সবাই করেছে কিন্তু কেউ বলবে না, জানো তো? না না আরে একটু কনফিডেন্স রাখ নিজের উপর। করিনি তো তা করিস নি কেন, কর। পারিনি তাই করিনি স্বাভাবিক বিষয় পারলে তো করে দিও একটু হ্যাঁ বলো, ঠিক হয়েছে বলো। এটা জানা উচিত সমস্যা ভিডিও সবাই জানুক যে আমি পারি। ইজি জিনিস। ওর নামটা বরাবর একটা নাম তাহলে একটু প্রমোশন করে দাও। ঠিক আছে, আইস। এই অ্যানসারটা তো আমি দিয়েছি, এটা good to দাও, এটা good to দাও। এর ক্রেডিট তোকে দেবো না, যা। আচ্ছা একটা গুড টুড দাও। ঠিক আছে। আচ্ছা এর অ্যানসার এ ভিডিওতে প্রমোশন, এর অ্যানসার তো টাইটেল কি জয়? জয়সুর। জয়সুর এর অ্যানসার দিয়েছে, জয়সুর প্রত্যেকটা অ্যানসার একদম জম্মের ভুল হয়েছে, মানে একদম সম্মান লুটার মতো ভুল হয়েছে। জয়ের ইনস্টা আইডিটা মেনশন করে দাও এই যে তোর ইনস্টা সবাই যে আইডি ওকে ব্লক মারো, যে ফ্রেন্ডে আছো তাড়িয়ে দাও। এই ভিডিওটা লাস্টেরটা জিরো হবে তো কিচ্ছু zero হবে না। সুমন দা যায় না। তোদের ইমাজিনেশন পাওয়ার খুব উইক। কি বলো, কি সুন্দর ইমাজিন করলাম। কত কিছু করে দিই আর ও দাঁড়াও, আমি এবার বলি। তুমি যে বললে আই ক্যাপ যখন, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এই দিকতে ফুটো করে ব্যাপারটা ঢুকে চলে যাচ্ছে, যাচ্ছে তো। এবার যেহেতু তুমি সারফেসটা ধরলে বৃত্ত, এবার যখন তুমি আছে ইয়ে জে ক্যাপ ধরলে, সেটা হচ্ছে উপরে ওয়াই অ্যাক্সিস বরাবর। এবার সেখানে তোমার কি আসছে, যে তোমার ওই ফুটো করে যদি যায় ব্যাপারটা, তাহলে এইভাবে যাবে। এইভাবে যাবে, তাহলে দেখ মানে ব্যাপারটা কিভাবে যাবে, এইভাবে যাবে, তাই তো? হ্যাঁ,
ভেরি গুড, এটা বুঝতে পেরেছি। এবার এইটা যদি হয়, এবার তাহলে আমি যখন সারফেসটা নেব তখন আমি আয়তক্ষেত্রের সারফেস নেব। হ্যাঁ নিলাম। ভেরি গুড। তারপর বল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বল, তাহলে মান বসা, ই ডট এ মান বসা, ওই তো 2 পাই ই এর মান কত বল, এর প্রথম মান কথা এন বসাস নি তুই, গেল এখানেই ভুল। কেন এন তো আমি বসিয়েছি, শুধু জিরো বল। ও জিরো বলেছিলাম। ওরা ব্যাপার হচ্ছে কি জানো, ওই জিরো ওখানে আমি 2 পাই আর লিখে ফেলেছি ভুল করে, এটা হচ্ছে পাই আর হবে বুঝলে। পাই আর হবে। এবার ধরো two আর পাই আর বলছি কেন, ও স্যার আরে কি বলে এইচ আর 2 আর 2 আর এইচ। ও স্যার 4/3 পাই আর কি হবে না? ও দাদা আমি এবার কি বলি, 4/3 ও দাদা হ্যালো এবার শোনো এই কালকে আয়তক্ষেত্র, লুজ পেজটা দে। আরে আমি কি বলি আয়তক্ষেত্রের যে ব্যাপারটা, 4/3 পাই আর কি হবে? আরে শুনছো না তুমি, হ্যাঁ আমি সব শুনছি, তুই বল না। আয়তক্ষেত্রের যে ব্যাপারটা তাহলে আছে আর ছিল ওটা 2 আর ব্যাস, এই পেশা আর এই সাইডে হাইট হচ্ছে এইচ। কি করে এই দেখ এই হচ্ছে চোম, আরে বলতে দাও আমার আগে, ভুল ভাল বলছিস তো তুই, না দেখে আমি নে। আগে কি বুঝেছি সেটা আগে বলি হ্যাঁ, তারপরে বল। এই যে 2 পাই আর মানে 2 আর এইচ তো হলো, এবার যখন এই যে মানে সারফেসটা আমরা যখন আয়তক্ষেত্র ধরলাম তাহলে এর হচ্ছে কেন যে ইয়েটা অভিমুখটা এদিকে আসবে, মানে আমার দিকে চলে আসবে এরকম, আর ইয়েটা ছিল আর এরকম এইটা 90 আগে বল, ডিগ্রি। এইটা আগে বল। কোনটা এই যে এইটা যেটা বলছিলি সেটা বল। ক্ষেত্রফল? হ্যাঁ এটা আলটিমেট কত আনসার আসবে বল তাহলে। সব ওই সময় আগে পুরোটা শুনবা তো আগে, আচ্ছা বল বল বল। ফুটো করে যে বেদ মানে এইভাবে তো আসে, এই যে ফুটো করে আসছে। হ্যাঁ এইভাবে আসে, তাহলে এর অভিমুখটা এরকম থাকছে, আর আমার ক্ষেত্রফলের অভিমুখটা এদিকে আসছে এরকম। কেন এরকম এরকম আমার দিকে দেখাও, তুমি আমার দিকে এরকম দেখাও। আসছে? হ্যাঁ কেন? তা আমি তো আয়তক্ষেত্র ধরেছি, 2D তে ধরেছি না, তাহলে আমি হ্যাঁ তা আয়তক্ষেত্রটা এরকম আছে, এরকম এই যে আয়তক্ষেত্র ওরকম, তাহলে সারফেসটা আমি তো এরকম ভাবে দেখছি, তাহলে ওর ইয়ে অভিমুখটা এদিকে আসবে না? তাহলে এটা 90 ডিগ্রি হচ্ছে, কেন এমনিতে 90 zero ডিগ্রি হচ্ছে? কেন 90 ডিগ্রি হবে? আরে তড়িৎ এই যে- তো এই তো চোঙটা রয়েছে তো। কেন? হ্যাঁ এই তো চোঙটা রয়েছে, হ্যাঁ। এবার এর মধ্যে দিয়ে ফ্লাক্স নির্ণয় করছিস, অবশ্যই। তাহলে এর ভেতরে এইভাবে একটা পার্ট ঢুকিয়ে দে। দিলাম। এই যে বা পার্ট ঢোকানোও লাগবে না, তুই চাইলে উপরেও রাখতে পারিস সেইভাবে। পাঁচ দোকান আমি তো প্রজেকশন ফেলবো, হেল্প প্রজেকশন, আর প্রজেকশন আয়তক্ষেত্র আসছে না। এইটার প্রজেকশন যদি ফেলিস হ্যাঁ কোন দিকে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা, ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে যাচ্ছে, এদিকে তাহলে প্রজেকশন কোন দিকে ফেলবি, নিচের দিকে ফেলবো। ও তাহলে ঠিক আছে, তাহলে হচ্ছে কি না তাহলে নিচের দিকে প্রজেকশন ফেললে আয়তক্ষেত্র কিরকম পাবি, এরকম পাবি না। হ্যাঁ তাহলে এটাকে ঢোকা বা এখানেই রাখ বা এখানেই রাখ, মোদ্দা কথা এই আয়তক্ষেত্রের তাহলে zero ক্ষেত্রফলটা degree হবে, লাগবে তাই বলছো? 0 ডিগ্রি তো ধরতে হবে, নালে আগের দিন তো এটাই বোঝালাম যে তুই ক্ষেত্রফল অনেক পাবি, কিন্তু তোকে cos 180 আর cos 0 এর মানটাই নিতে হবে। তাহলে 2 আর এখানে হিসাবে। cos 0 এর মান তুই কি করে পাবি যদি ক্ষেত্রফলটা এভাবে রাখিস, তাহলে 2 আর হিসাবে। তাহলে এবার বোঝ, বাকি সবাই বোঝ, এদিক তাকা। হ্যাঁ n 2 আর h, এটা প্লাস এই হচ্ছে আমি এই হচ্ছে আমি এটা রেখেছি, আই ক্যাপেটটা সবাই বুঝতে পেরেছিস, আই ক্যাপেটটা এইভাবে যাচ্ছে, তার মানে কি এই ক্ষেত্রফলটা বের করতে হবে, এই ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এটা সবাই জানে, পাই আর স্কয়ার তার সাথে n ইনটু করে দিয়েছি, তাহলে n পাই আর স্কয়ার হয়ে গেল, ঠিক আছে। এইবার বলেছে যে n জে ক্যাপ মানে y অ্যাক্সিস বরাবর যাবে, y অ্যাক্সিস বরাবর মানে কি এইভাবে ফুটো করবে, এইভাবে উপর থেকে নিচে, তাহলে উপর থেকে নিচে ফেললে মানে আমি এইদিকে প্রজেকশন ফেলবো, এখানে আলো ধরবো, নিচে ছায়াটা দেখবো, কিসের ছায়া পড়বে, আয়তক্ষেত্রের ছায়া পড়বে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল বার করতে হবে, তাহলে এটা হচ্ছে প্রস্থ, তাই তো এটা হচ্ছে প্রস্থ, তাহলে এর যদি ব্যাসার্ধ স্মল আর হয় তাহলে এই প্রস্থটা ব্যাসের সমান 2 আর 2 আর, আর দৈর্ঘ্য কি হবে উচ্চতার সমান h, তাহলে আলটিমেটলি ক্ষেত্রফল কত আসবে n ইনটু 2 আর h, তাহলে q ইন কত হবে মাইনাস 2n আর h, এটা হবে প্লাস 2n আর h। কিন্তু কে ক্যাপে গড়বড় হয়ে যাবে, এবার কে ক্যাপটা কোন দিকে কি করবে? বল এটা বুঝতে পেরেছিস তো, এটা ক্লিয়ার। এবার কে ক্যাপ কি ট্রাই করবি তোরা, না করবি না, আমি বলে দেবো, হ্যাঁ এরমই রয়েছে বস্তুটা, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, z অ্যাক্সিস কোনটা, এটা তাহলে এইভাবে ফুটো করবে, পজিশন এইভাবে ফেলবো, প্রজেকশন এইভাবে ফেলবো, দেখ ব্যাটারটা তো একই হলো, হ্যাঁ। এইভাবে ফুটো করবে, প্রজেকশন এইভাবে ফেলবো, এই পাশে আয়তক্ষেত্র, ওটাও এই A2 আর এরই H। আয়ত, এটাও সেমই আসবে, একদম আইডেন্টিক্যাল সেম আসবে, আমি তো দেখছি না সবাই পাচ্ছে কিনা। একদম সেম আসবে, কারণ হয়তো লাস্টটা ঠিক করেছি শুধু এনটা বাদ দিয়ে এন বাদ দিয়ে দিয়েছে, তুই এইভাবে রাখ, এটাকে এইভাবে ঘুরিয়ে দে, ব্যাপারটা তো একই হলো, এইভাবে ফুটো করুক আর এইভাবে ফুটো করুক, রাহুল- আলটিমেটলি আয়তক্ষেত্র প্রজেকশনটা তো সেম আসবে। কি বলবো, মানে আমি তো লাস্টে ঠিক করেছি, তুমি ভিডিও বিসটা আমার সবকটা কেটে দিছিলে, খালি এনটা বলিস নি, সেটা হ্যাঁ। বল আরেকবার বল। মানে হাফ গুড বলে হ্যাঁ, half বলতে good, চাই না। হ্যাঁ। জিরোতে লাস্টে ডিটা বাদ দিয়ে দাও, গু বলে দাও তাহলেই হবে। আচ্ছা এইটু ক্লিয়ার, হ্যাঁ কি না, ক্লিয়ার থাকলে আরেকটা করে দে। হ্যাঁ দাও তো এবার দেখে নি, এবার আমাদের প্রমোশন না করে দাও দেখছি। তোকে এই ভিডিওটা ছাড়া হবে,
এর এইটুকু কেটে ইনস্ট্যান্ট খেলা হবে। যে তুই ওটা দেখ আগে। কত মিলিয়ন ভিউ আসবে। একটা উত্তর দিয়ে তারপর কথা বল। এ ও এইবার দিছে দাও আরেকটা। এটা হচ্ছে গোলক, হ্যাঁ গোলক। মিলিয়নে ভিউ এটা x-axis? কি গোলক? গোলক গোলক। আরে তো মুখে বলছো শুনবে না। z অ্যাক্সিস মানে এটা ইমাজিন করতে পারছিস এটা ঘরের মেঝেতে রাখা মনে হয়। হ্যাঁ বুঝতে পেরেছি, তারপর বলো। এইটা দেওয়াল, এই সাইডের দেওয়াল, এটা মেঝেতে আমি একটা ফুটবল রেখে দিয়েছি, ফুটবল। হুম, ঠিক আছে, এবার সেম ধর ইকুয়ালস টু ni ক্যাপ। বলবো? এ দাঁড়া, আরে দাঁড়া করতে দে। আরে আমার পড়া হয়ে আচ্ছা এখানে ই নট আই ক্যাপ দে, এনে কেন আমার নট দাও না? আমার ইচ্ছা লেস বল লেফট ভেক্টর তাহলে। বলবো? আচ্ছা আগে বলতো টোটাল ফ্লাক্স কি হবে? 0 টোটাল Zero ফ্লাক্স সব হবে। ক্ষেত্রে 0 হবে, কারণ যা ফ্লাক্স হ্যাঁ। ঢুকছে তাই ফ্লাক্স বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে ফাই নেট আমার বের করে লাভ নেই, তাহলে ফাই ইন আর ফাই আউট ক্যালকুলেট কর প্রত্যেকটার ক্ষেত্রে। প্রথমে এটার ক্ষেত্রে কর, সবাই কর, খাতায় আঁক, একে কর। ছবিটা না আঁকে কিন্তু বুঝতে পারবি না, সবাই ছবি আঁকবি। ইয়ার লিওনার্দো দা ভিঞ্চি। রাহুল আচ্ছা, গোলকটা এখন তো- টুকিস তো ভালো টুকিস, এখন পাচ্ছিস না কেন? করতে হবে তো। হাউ ইজ দা জোশ? ও স্যার ওই Nice, আইসের sir. সূত্র হবে মনে হয়। কিসের সূত্র? সূত্র আমি বলে দিচ্ছি, কিসের সূত্র ভুলে গেছিস? আইনস্টাইনের আইনস্টাইনের সূত্র ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার। আচ্ছা গোলকের মধ্যে দিয়ে যাবে। ওরা বলবো আমি? আমার এটা বলতে সুযোগ দাও। তুই খাতা দে, লিখে খাতা দে, কারণ এইভাবে পাবলিকলি তোকে হ্যারাস করাটা উচিত হচ্ছে না। আরে দেখো কতজন ফোন করছে, এগুলো ভালো লাগে না। এ ফোন দে আমার বাবা ফোন করেছে। এত তুই ভাইরাল হয়ে গেলি? আর বাবা বলো দুলা ভাই। কাকিয়া তুমি থাকতে পারে, বলো। না এ হবে না তো, ছবি আঁকতে হচ্ছে না। এরকম করে একটা তো দাগ দিতে হবে, জেড অ্যাক্সিস তো 3D তো হবে। ঠিক আছে, এসো ব্রো। ঠিক আছে। কি করেছে? ওই ইকুয়াল টু লিখে রেখে দিচ্ছে। আচ্ছা আমার এর সাথে লাগাইছি। আরেকটু কিছু যুক্ত হবে, সেগুলো আমি যুক্ত এখন করিনি, সেটা হচ্ছে ই নট। সুমনদার রিঅ্যাকশন দেখছি। আমি ভাবলাম কি তুমি আমার বুঝতে পারছি না। ঠিক আছে, ব্যাসার্ধ আর ধরে নিবি স্মল আর, হ্যাঁ ঠিক আছে দাদা। কি দেখা ডাবল আরে ওই তো এটা ই নট করে জোড়া দিয়েছি, তাছাড়া আর কিছু করিনি। দে দে যা ছিল তাই আছে। আমি ফাই ইন আর ফাই আউট, তুই ই সমান সমান লিখে রেখেছিস কেন? আরে ওর সাথে বোঝাচ্ছে যে তো আমাকে ফল ফাই ইন এর ভ্যালু কত তুই লেখ, যে ফাই ইন একটু কষ্ট কর। এমনি তো লিখতে বলি না কিছু, বসেই থাকিস। যে লিখতে বলছি একটু লেখ। ফাইন তো হচ্ছে আই ক্যাপের লেখ। ক্ষেত্রে এরকম এইভাবে লিখতে হবে। কিভাবে লিখতে হবে দেখা। তো স্যার ওই মাইনাস ই নট এটা হবে হলো মাইনাস ই নট 2 আর এই ও দা না, তুই কিসের সূত্র পাচ্ছিস না আগে বল, কোন সূত্র লাগবে? গোলকের পরিধি গোলকের প্রথমটা তো হলো, সেকেন্ডটা পরিধি 2 পাই আর, পরিধি গোলকের পরিধি 2 পাই আর। ও দা, বলছি কি দুপাইয়া। এই যে ফাই ইন দিলাম, হ্যাঁ এবার লিখবো মানে কি দুপাইয়া। রাখুন যে আই ক্যাপের ক্ষেত্রে এটা ফাইটা তো মান, ফ্লাক্সটা মান, ওখানে আই ক্যাপ জে ক্যাপ কেন আসবে? তা আমি তো তিনটে ক্ষেত্রে তো বের করছি, এবার তাহলে ফাইন কি করবো, তিনটে যোগ করতে হবে ভাই নাকি? ভগবান। ও স্যার শুনুন না, তুই দেখ মাইনাস ই ইকুয়াল টু লিখে রে, হ্যাঁ বল। এখানে তো সব একই অ্যান্সার আসছে মনে হয়। সব কত এসছে, অ্যানসার কত এসছে? মাইনাস ই নট পাই আর স্কয়ার, ওটা ইন। মাইনাস ই নট আমারও সেম আসছে। আর এইটা এটা প্লাস প্লাস ই নট পাই আর স্কয়ার। এটা কার ক্ষেত্রে এসে? এইটার ক্ষেত্রে? সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। সবার ক্ষেত্রে আছে সবার ক্ষেত্রে আসছে। শিওর? আমি তো দেখছি। ঠিক সবাই কি আছে। একমত? শুন না, তুমি গোলকের ক্ষেত্রে আরে যাই হোক, সবাই কি একমত? মতই নাই। গোলাপের ক্ষেত্রে অন্য কিছু পাবো। হ্যাঁ, গোলকের ক্ষেত্রে তো আর আসছে না। এইবার যদি তুমি খালি বলো ভুল হয়েছে, কারণ এটা সবার কি ঠিক এইটাই আছে। এসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আমার- হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ দেখ একটা গোলক ধর, প্রমাণ করে দাও একটু। একটা গোলক ধর, এবার গোলকের তুই যেই দিকেই প্রজেকশন ফেলিস না কেন, পাবি তো একটা বৃত্তের ছায়া। যে ছায়াটা তুই প্রজেকশনটা যেটা পাবি সেটা একটা বৃত্তাকার হবে, আর সেই বৃত্তের পরিধি কি হবে? আরই হবে। তাহলে আর হলে তার ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কয়ার হবে। পাই আর স্কয়ারের সাথে এখানে ই নট গুণ করে দে, তাহলে ই নট পাই আর স্কয়ার ডান। এবার তুই এ পাশ দিয়ে প্রজেকশন ফেললেও গোলই পাবি, এ পাশ দিয়ে প্রজেকশন ফেললেও গোলই পাবি, উপর দিয়ে ফেললেও গোলই পাবি। তাহলে সেটা আই ক্যাপ হোক যে ক্যাপ হোক, কারণ গোলকটা তো সব দিক থেকেই সেম, ওর তো একটাই ক্ষেত্রফল।
ওর তো আর অন্য কোনো ক্ষেত্রফল নেই যে আমি অন্য কিছু একটা পেয়ে বলছি যাবো, কি হ্যাঁ কি না? এখানে তুমি যে ফাই ইন লিখলে, হ্যাঁ ফাই ইনের মান ওই যে ওটা লিখলে, হুম। ওটা তো এখানে তিনটে কেসে মানে কি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ সব তিনটে same হবে। এসে সেম এসেছিল, তাই হ্যাঁ। যদি ওই যে আগের বারের মতো মানে তিন রকম আসতো, আসতো, তাহলে তিনটে তিন রকম লিখতি, তিনবার লিখতি, আবার ফাইন সমান সমান আলাদা মান লিখতি, আবার আলাদা মান লিখতি। তার মানে আমার তো ঠিক হয়েছে। ঘন্টা ঠিক হয়েছে। কি আমার ঠিক হয়নি? তুই ই ইকুয়ালস টু লিখে রেখেছিস, নট ওটা ই এর মান না বোস, তুই বড়দের মতো লিখেছিস ই ইকুয়াল টু সামথিং ইকুয়াল টু এইটা। এটা কি হলো? এইটার এই কপি পেস্ট মেরে কেটে বসিয়ে দেবে। সেটা বড় কথা না, বড় কথা কি জানো, বড় কথা হচ্ছে কি এমসিকিউ আমাদের আমার তো লেখা দেখতে পারো তুমি লাস্ট আচ্ছা তাহলে কি আমি এটা ধরতে পারি যে তোরা বুঝে গেছিস? এরপরে কি আছে? আর চার পাঁচটা দাও তো। এরপরে কি? আর 4-5টা দেবো, এরপর একটু এক স্টেপ লেভেল আপ করে দিই, তারপর আর 4-5টা কেন এরপর এরকম হবে, গোছা আসবে গোছা। তো এখানে একটা থিওরি আমাদের একটা এক্সট্রা অ্যাড হবে, সেটা হচ্ছে 10 মিনিট ফার্স্ট গাউসের সূত্র কি? গাউসের উপপাদ্য। এত প্রয়োগ করি প্রয়োগ। শোন, সেম জিনিস এই যে এতক্ষণ তোদের যে ইমাজিনেশন করাচ্ছিলাম সেইটারই একটু বুস্ট আপ এখানে করতে হবে। তো তার জন্য একটা সূত্র তো আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? কি সূত্র? গাউস বলে এক ভদ্রলোক, ভদ্র হবে আমি জানি না, ভদ্রই সে- হবে আমার মতো। ও তাহলে তাহলে অভদ্র ভাই। সে কি বললো, সে হঠাৎ করে একদিন আসলো, এসে কি রিসার্চ করলো, করে সরে বলছে দেখো যদি র্যান্ডাম কোথাও কোনো চার্জ থাকে, যে র্যান্ডাম ছড়িয়ে ছিটিয়ে কোনো একটা জায়গায় র্যান্ডাম চার্জ আছে, ঠিক আছে? বলছে ওই চার্জটার জন্য তো তড়িৎ ফ্লাক্স আমি পাবো কিছু না কিছু। কেন পাবো? ধর এখানে একটা চার্জ আছে Q1, এখানে একটা চার্জ আছে Q2, এখানে একটা চার্জ আছে Q3, এখানে একটা চার্জ আছে Q4, Q হচ্ছে তো, হ্যাঁ Q4, আমি পজিটিভই ধরে নিচ্ছি সব। বলছে এরকম চার্জ আছে, তাহলে আমি এই চার্জের জন্য আমি একটা তড়িৎ ক্ষেত্র পাবো, রাইট? এই চার্জের জন্য আমি একটা তড়িৎ ক্ষেত্র পাবো, এই প্রত্যেকটা চার্জের জন্য পাবো, হ্যাঁ কি না? এইবার আমাকে যদি বলে যে এই প্রত্যেকটা চার্জের জন্য মোট আমি তড়িৎ ক্ষেত্র কত পেয়েছি, প্রত্যেকটা চার্জের জন্য, সেটা আমাকে কি করতে হবে? অনেক। আমাকে ওই এই যে সেই আগে আমরা যেটা পড়লাম একটু আগে, যে আমাকে ফ্লাক্স দেখতে হবে যে কোন দিকে ভেদ করে যাচ্ছে, সেটা 90 ডিগ্রি হতে হবে। তো একটু খটোমটো ব্যাপার। তো ওই কাজটা উনি করলো, সবকিছু করে ঠোরে আলটিমেটলি আমাদের বললো কি যে দেখো যদি এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে এই চার্জগুলোকে নিয়ে না একটা কাল্পনিক তল কল্পনা করবে, মানে একটা বদ্ধ তল কল্পনা করবে, বদ্ধ তল মানে এগুলোকে একটা ঘরে ঢুকিয়ে দেবে, ঠিক আছে? ঘরে ঢুকিয়ে দিয়ে দেখবে যে ওই ভেতরে কতটা চার্জ আছে, ভেতরে যতটা চার্জ থাকবে তার 1/ε0 গুণই হবে তার টোটাল ফ্লাক্স। কি ভেতরে? ভেতরে যা চার্জ, দেখ স্টেপ বাই স্টেপ বল। প্রথমে গাউস কি বলছে, যদি চার্জ এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে হ্যাঁ তো সেটার জন্য তোমাকে যদি মোট ফ্লাক্স বের করতে হয়, মোট ফ্লাক্স যদি বের করতে হয় তাহলে কি করে? ফ্লাক্সের সূত্র আমরা কি জানি, E ডট ডি এ, তাই তো? তার মানে আমাকে ই এর মান বের করতে হবে, ডি এর মানে ক্ষেত্রফলের মান বের করতে হবে। তাহলে ই এর মান বের করতে গেলে তাহলে আমার প্রত্যেকটার জন্য তড়িৎ ক্ষেত্র বার করতে হবে। দেখ ই এর মান আমরা ফার্স্টেই পড়েছিলাম K/Q/R², তাই তো? এবার আমাকে এর জন্য K/Q/R² বের করতে হবে, এর জন্য বের করতে হবে, এর জন্য বের করতে হবে, এর জন্য বের করতে হবে, তারপরে ফাই নেট বের করতে হবে। আমরা যেটা একদম প্রথমে করতাম মনে করে দেখ, ধর একটা ত্রিভুজ আঁকলাম, এখানে একটা চার্জ রাখলাম, এখানে একটা চার্জ রাখলাম, তাহলে এর চার্জের জন্য এইদিকে যাবে, এর চার্জের জন্য এইদিকে যাবে, তাহলে ই আসবে এই বরাবর, এটা হচ্ছে ই নেট বের করতাম, হ্যাঁ কি না? করেছি না? তাহলে এইখানেও তো ঠিক জিনিসটা তো সেমই হচ্ছে প্রায়, যে এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এইখানে আমাকে চারটের জন্য ই নেট বের করতে হবে, চারটের জন্য আমরা চতুর্ভুজ দিয়ে করেছিলাম, এখানেও যদি আমি এই চারটে কানেক্ট করে একটা চতুর্ভুজ বানাই, কিছু না কিছু তো পাবো ফাইনেট ভাই। এবার সেটা তোরা বলতে পারিস যে এটা তো একটু এবড়ো খেবড়ো, তো সেক্ষেত্রে আমাকে ওই সেই আই ক্যাপ জে ক্যাপ দিয়ে লিখতে হতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কিছু না কিছু তো পাওয়া যাবে। তো ওটা ঝামেলা না, আমাকে এখানে ইয়ের মান বার করতে হবে, ইয়ের মান আসবে ইয়া বড় আই ক্যাপ জে ক্যাপ দিয়ে, ওখানেই শেষ, একদম মাথা চটকে যাবে। তারপরে আবার এরিয়া বের করো, একটা বিধি বিচ্ছিরি ব্যাপার। গাউস বললো ভাই দরকার নেই, সিম্পল কি কর, বলছে যা চার্জ আছে হাতের সামনে ওটাকে একটা ওর চারিদিকে একটা ক্ষেত্রফল কল্পনা কর। ক্ষেত্রফল মানে একটা বদ্ধ ক্ষেত্র, মানে তুই একটা এই চারদিকে মানে এটাকে একটা বদ্ধ ক্ষেত্র কল্পনা কর। কথা ক্লিয়ার? বলছে এটা কিন্তু কাল্পনিক তল, বারবার বলছি কল্পনা করে নিচ্ছি ক্যালকুলেশনের সুবিধার জন্য, কল্পনা করা হলো। বলছে এইবার দেখ ওর ভেতরে টোটাল চার্জ কত আছে, ওর ভেতরে টোটাল চার্জ কত আছে, টোটাল চার্জ কত আছে? আমি যদি বলি কিউ টোটাল চার্জ কত আছে, আমি বলতে পারি Q1 প্লাস, বলে কি না? আমি টোটাল চার্জ পেলাম। তাহলে ফার্স্ট স্টেপ কি গেল? ফার্স্ট স্টেপ বললো যে সবগুলোকে নিয়ে একটা বদ্ধ তল কল্পনা কর, বললাম। তারপরে বলছে যে ওই তলের ভেতরে দেখ মোট চার্জ কত আছে, তাহলে মোট চার্জ এত আছে। বলছে এইবার যে মোট চার্জ পেয়ে গেলি তখন ওইটাকে, ওই মোট চার্জটাকে এপসাইলন দিয়ে 1/ε দিয়ে গুণ করে দে, 1/ε
দিয়ে গুণ করে দেবো কাকে, এই মোট চার্জটাকে, তাহলেই আমি টোটাল ফ্লাক্স পাই। তাহলেই আমি টোটাল চার্জ না ফ্লাক্স, ফ্লাক্স টোটাল ফ্লাক্স কোন পাই। কাজে লাগে দাদা? হ্যাঁ কি এই ফ্লাক্স কোন কাজে লাগে? চা গরম ফ্লাক্স কোন কাজে লাগে? চা গরম করতে। ফ্লাস্কের অ্যাপ্লিকেশন বলতে চাইছিস তো বাস্তব দুনিয়ায়? টপিকটা শেষ করেই তারপর বলে দেবো ফ্লাস্কের অ্যাপ্লিকেশন। এরম একটা ছিল না ক্লাস 9 এ রেফ্রিজারেটর, ফ্রিজ, যখন যে কোনো হাই ভোল্টেজ জিনিসের পাশে লেখা থাকে যে ভারী চুম্বক আনবেন না, বা এর যদি মোটা কোনো তার থাকে তাহলে সেটার কত পুরু কোটিং করতে হয়, ঠিক আছে, কারণ তার দরুন তো ফ্লাক্স নির্গত হবে, ফ্লাক্স নির্গত হলে সেটা অন্য একটা চার্জকে ডিসরাপ্ট করতে পারে। তো অনেক ব্যাপার আছে, অ্যাপ্লিকেশন পরে পড়বো, আগে এই জিনিসটা বুঝি। তো তার মানে আমি কি বুঝলাম, তাহলে গাউস কি বললো, বলছে যদি চার্জ র্যান্ডম ভাবে ছড়িয়ে থাকে তার দরুন যে আমি ফ্লাস্ক পাবো সেটা নির্ণয় করা একটু কঠিন ব্যাপার। তো উনি সেটাকে খেটে খুঁটে একটা সূত্র বলে দিল, বললো কিচ্ছু না, ওই চার্জগুলোকে নিয়ে একটা বদ্ধ তল কল্পনা করো, ওই তলের মধ্যে যত চার্জ থাকবে, মোট যত চার্জ থাকবে সেটাকে এপসাইলন দিয়ে ভাগ করে দেওয়া হয়। 1/এপসাইলন দিয়ে গুণ করা, এপসাইলন দিয়ে ভাগ করা, একই তো ব্যাপার হলো। বলছে তাকে এপসাইলন নট দিয়ে ভাগ করে দাও। এপসাইলন নট মানে সেই পড়েছিলাম প্রথমে ওই শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা। তড়িৎভেদ্যতা 1 সেই k = 1/4 পাই এপসাইলন নট পড়েছিলাম। তাহলে এটা কি শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা, ঠিক আছে, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, মনে হয় নোটসে লিখেও দিয়েছিলাম ইংলিশটাতে। তো এটা সেই এপসাইলন নটই, ঠিক আছে। তো বলছে সেটাকে এপসাইলন নট দিয়ে ভাগ করে দাও, পেয়ে যাবা তুমি ফ্লাক্স। মানে সোজা কথায় কি, আরেকবার বলে দিই, যে টোটাল মানে ফাই নেট, আমি ফাই নেট বার করব। এবার ফাই নেটের সূত্র আমি কি জানি, এটা এবার বলতো আমি এখানে এইটা কেন দিলাম, কারণ বদ্ধতায় বদ্ধ এখানে আমি যে ক্ষেত্রফলটা কল্পনা করছি সেটা বদ্ধতল, ওই জন্য আমি এখানে ক্লোজ ইন্টিগ্রেশন দিচ্ছি। কথা ক্লিয়ার? তাহলে ই ডট ডি সমান সমান, এবার গাউস কি বলছে, গাউস বলছে যে টোটাল চার্জ ভেতরে কত আছে, ভেতরে মানে কিউ ইন। আচ্ছা, এই ইন আর আগের ইনের মধ্যে গুলাস না, আগে যেটা আমি ফাই ইন বলছিলাম না, সেটা হচ্ছে ঢুকছে, ইন মানে ভেতরে ঢুকছে, আর এই ইন মানে হচ্ছে ইনসাইড, মানে ভেতরে কতটা আছে, ঠিক আছে। এটা ইন আর এটা ইনটু এপসাইলন, ব্যাস এটাই হচ্ছে গাউসের সূত্র। কি বলবি গাণিতিক লোক। এটা গাউসের সূত্র জানি, সিম্পল জিনিস। গাউস কি বার করা শিখিয়েছে, টোটাল ফ্লাস্ক বার করা শিখিয়েছে। কিভাবে শিখিয়েছে, বলেছে কোনো একটা বদ্ধতল কল্পনা করে নাও, তার ভেতর টোটাল যা চার্জ আছে সেটা ক্যালকুলেশন করো, করে সেটাকে এপসাইলন নট দিয়ে ভাগ করে দাও। এবার এটাকেই ভাষায় লেখা যায় যে কোনো মানে একাধিক চার্জ নিয়ে গঠিত কোনো বদ্ধতল কল্পনা করা হলে ওই বদ্ধতলের অভ্যন্তরীণ মোট চার্জের দরুন যে তড়িৎ ফ্লাক্স পাওয়া যায় সেটা সেই চার্জের 1/এপসাইলন নট গুণের সমান হয়। এটা একটু কথায় লেখা আছে, এটা তোদের পড়তে হবে। কথা বোঝা গেল? তাহলে মেন জিনিস তোরা ওটা রিডিং করে নিবি, কারণ তোকে তো আর সূত্র লিখতে দেবে না, কাজে লাগবে না। মেন জিনিস যেটা গাউসের সূত্র মাথা রাখবি, সেটা কি মাথা রাখবি, এটা যে কি আমরা ফাইনেট সমান সমান, এটা আগেই পড়েছি ই ডট ডি হয়, ফাইনেট সমান সমান ই ডট ডি হয়। এখন গাউস বলছে এই ই ডট ডি এর মান কত হবে, কিউ ইন বাই এপসাইলন নট। কিউ ইন মানে কি, ভেতরে কতটা চার্জ আছে। কথা ক্লিয়ার? তাহলে বল এক্ষেত্রে কি হবে, আমি যদি এইটা কল্পনা করি তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমার অ্যান্সার আসবে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 বাই এপসাইলন নট। ওটা টাচ করে দে, বাই এপসাইলন নট, হ্যাঁ কি না? তাই তো, বল কথা ক্লিয়ার? এবার বলতো আমি যদি এরকম তল কল্পনা করতাম, মুক্ত তল, ধর এরকম কল্পনা না করে আমি এরকম করতাম, তাহলে আমার সূত্র কি হতো, তাহলে আমার আলটিমেট ফ্লাক্স কি হতো, কিউফোরটা বাদ চলে যাবে। কিবোর্ডটা বাদ চলে যাবে। বাইরে থাকলে সেটা তড়িৎ ফ্লাক্সে অংশগ্রহণ করবে না। আমি যে তল কল্পনা করছি সেই তলের বাইরে যদি কোনো চার্জ চলে যায় তাহলে সেটা ফ্লাক্সে অংশগ্রহণ করবে না। কথা ক্লিয়ার, হ্যাঁ কি না? একটু ক্লিয়ার? এবারের অ্যাপ্লিকেশন দেখি, একদম ভরপুর অ্যাপ্লিকেশন দেখি, ঠিক আছে? সূত্রটা লিখে দিই, এই জয় ধর কাজে লাগবে। তেজু আদা তুই তো ধরতে বললো না ছড়াইলাম। কি ধরাধরি দেখ এখানে আমি দু একটা জিনিস তোদেরকে বলি। প্রিন্টটা করো কই? এই যে আমি যে আগে ছবিটা এঁকেছিলাম, এইখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোদের সব সময় মনে রাখবি, এই জিনিসটা মাথায় রাখবি, লেখানো আছে খাতায়, আমি এখন বলে দিচ্ছি। সব সময় ধর এটা একটা তল, এটা একটা বদ্ধতল, আর বদ্ধতলের মধ্যে অনেক চার্জ থাকতে পারে। এইবার সব সময় ওই যে আমরা দুটো অভিমুখ পড়ছি না, ই ডট ডি এর অভিমুখ থাকে, এর অভিমুখ থাকে। এবার এর অভিমুখ কোন দিকে, বডির থেকে বাইরের দিকে লম্ব হবে, হ্যাঁ কি না? ই এর অভিমুখ এক্ষেত্রে কোন দিকে হবে, ই এর অভিমুখ কোন দিকে হবে, বলছে সবসময় রেডিয়াস বরাবর। ইলেকট্রিক ফ্লাস্কের তড়িৎ ক্ষেত্রের অভিমুখ রেডিয়াল হয়, এই কথাটা মনে রাখবে। কি হয়? রেডিয়াল মানে কি, রেডিয়াস বরাবর। কি বরাবর? রেডিয়াস বরাবর। রেডিয়াস মানে কি, ব্যাসার্ধ বরাবর। এবার তোরা আমাকে বল, এটা যদি পুরো গোলক হতো তাহলে আমি মিডিলে কেন্দ্র বলে দিতে পারতাম। এর কেন্দ্র কি করে বুঝবো?
এর কেন্দ্র ওই যে সে ওই তো সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস। যখনই একটা এবড়ো খেবড়ো একটা বিকৃতিমূলক জিনিস পাবো তার কেন্দ্র সেটাকেই ধরবো যেটা তার সেন্টার অফ মাস। এবার আমি মনে করলাম যে এখানে এর সেন্টার অফ মাস পেলাম, ঠিক আছে? প্রমোশনটা হ্যাঁ? প্রমোশনটা এখানে এর সেন্টার অফ মাস পেলাম, আর এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, তাহলে এর তড়িৎ ক্ষেত্র কি হবে? এই সেন্টার অফ মাস এই চার্জ এই দুটো সংযোগকারী রেখা এই দিকে হবে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, বুঝতে পেরেছি? কিন্তু দেখ তড়িৎ ক্ষেত্র উন্মুক্ত এদিকে আছে, কিন্তু এই পয়েন্টে এরিয়া ভেক্টর তো এইদিকে নাও যেতে পারে। দেখ এটা কি 90 ডিগ্রি কোণে আছে? একটু বেশি মনে হচ্ছে, এটা যে আমি যদি প্রপার 90 ডিগ্রি রাখতাম তো এই বরাবর যেত, এইভাবে যেত। দেখ দুটো নেই তো 90 ডিগ্রি, তাহলে এখানে cos, এখানে এটা এই কোণটা যদি থিটা হয় তাহলে cos থিটা আমাকে বের করতে হবে। এটা একটা ঝামেলার বিষয় না? বিশাল ঝামেলা। তাহলে যদি আমি ওই গাউসীয় তলটা তো আমি কল্পনা করছি, তাহলে আমি যদি এরকম একটা উদ্ভট তল কল্পনা করি আমার হিসাবটা কি খুব একটা সহজ হবে? হবে না। তাই সবসময় মনে রাখতে হবে একটা সুন্দর তল কল্পনা করতে হবে, একটা বেশ গুছিয়ে একটা যার ক্ষেত্রফল আমরা বার করতে পারি। আমার ক্ষেত্রে ঠিক আছে, কিরকম তল বার করতে হবে, কিরকম তল কল্পনা করতে হবে। তো এখানে একটা ট্রিক্স বলে দিচ্ছে, বলছে যদি বিন্দু আধান হয়, যদি বিন্দু আধান হয় তাহলে সব সময় বিন্দু আধান আরেকটা স্ফেয়ার, স্ফেয়ার মানে হচ্ছে গোলক, গোলক মানে ফাঁপা গোলক, ঠিক আছে? ফাঁপা গোলক মানে কি করে বোঝায়? ধর ফুটবল, ফুটবলের কি ভেতরে তো হাওয়া, খালি বাইরে চামড়াটা লেয়ারটা থাকে, ওটাকে স্ফেয়ার বলা হয়। মানে ভেতরে খোকলা আর বাইরে খোকলা, খালি মিডিলে খালি একটা তল আছে, ওটা হচ্ছে স্ফেয়ার বলে বা গোলক বলা হয়। নিরেট গোলক না, ফাঁপা গোলক যেটাকে বলে ওটাকে স্ফেয়ার বলে, ঠিক আছে? ফাঁপা গোলক। তো ওই যদি ফাঁপা গোলক হয় বা যদি বিন্দু আদান হয় সেক্ষেত্রে আমি গাউসীয় তলটা সবসময় বৃত্তাকার কল্পনা করবো, এরকম গোলকাকার কল্পনা করবো। কথা কি? যদি বিন্দু আধান হয় আর যদি এরকম গোলকাকার হয় তাহলে আমি গাউসীয় তলটা কিরকম কল্পনা করব? বৃত্তাকার কল্পনা করব। বলতো কেন বৃত্তাকার কল্পনা করব? আমি যদি গাউসীয় তলে একটা বৃত্ত কল্পনা করি তাহলে তো কেন্দ্র তাহলে পাওয়া এর যাবে। কেন্দ্র একদম মিডিলে আসবে। ইয়েস। এবার আমার যেখানেই চার্জ রাখি না কারণ, আমি এখানে চার্জ রাখি, এখানে চার্জ রাখি, এখানে চার্জ রাখি, আমি যখনই সেটা কানেক্ট করব সেটা ব্যাসার্ধ বরাবরই কানেক্ট হবে। ইয়েস। আর আমরা জানি ব্যাসার্ধ পরিধির উপর কত ডিগ্রিতে থাকে, 90 তার মানে আমার ই ভেক্টর আর এ ভেক্টর সেম ডিসটেন্স সেম অভিমুখে চলে যাবে না? তাহলে cos 90 সেই একই ব্যাপার, আমার তো cos 90 লাগবে, হ্যাঁ কি না? আমাদের তো cos 90 দিয়ে আনতে হবে। ওই জন্য এখানে সবসময় কি মনে রাখতে হবে যে গোলক কল্পনা করতে হবে, কারণ কল্পনাই তো করছি ভাই, একটু ভালো মতোই কর। তা গোলক কল্পনা করব, কোন কোন ক্ষেত্রে গোলক কল্পনা করব? যদি কিনা বিন্দু আদান হয় আর গোলক হয়, স্ফিয়ার হয়, ঠিক আছে? কিন্তু সব সময় যে বিন্দু আদান আর গোলক হবে তার তো কোনো গ্যারান্টি নেই, অন্য কিছু হতে পারে। অন্য কিছু আর কি হতে পারে? আরেকটা হতে পারে, বলছে যদি তার হয়, তার, এই যে ধর এটা একটা তার, তারের মধ্যে গোলের কি ব্যাপার? ও তাও গোল হয়। ধর এটা তারের মধ্যে কারেন্ট আছে, তাহলে এর মধ্যে যদি কারেন্ট থাকে এর মধ্যে দিয়ে তো আমি ফ্লাক্স পাবো, হ্যাঁ কি না? ইয়েস। এর মধ্যেও তো আধান আছে, আমি তো ফ্লাক্স পাবো, তাহলে এর ফ্লাক্সটা আমাকে বের করতে হবে। তো এইবার আমাকে কল্পনা করতে হবে, কিন্তু এখানে আমি গোলক কল্পনা করলে পাবো ঘনক করব, ঘনক। না, ঘনক না। সবসময় মনে রাখবি যে যদি তার হয়, সরু তার হয় চোখ বা এরকম চোং টাইপের কিছু, সরু তারটাকে জুম করে দিলেই তো চোং হয়ে যাবে, হ্যাঁ কি? চোখ তো বলছে যদি সরু তার হয় আর যদি চোং হয় তাহলে সেক্ষেত্রে গাউসীয় তলটা চোঙই কল্পনা চোখই করতে ধরবে। হবে। কি বললাম? বললাম বিন্দু আর গোলক হলে গাউসীয় তল কি হবে? গোলক কল্পনা করতে হবে। আর যদি সরু তার বা চোং হয় তাহলে গাউসীয় তলটা চোঙ আকৃতি কল্পনা করতে হবে। বল কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? হুম। এটুকু বুঝেছিস কি বুঝিসনি? আবার বলে দিচ্ছি, যদি আধান বিন্দু হয় বা গোলক আকৃতি স্ফিয়ার হয় তাহলে যে গাউসীয় তলটা আমরা কল্পনা করব সেটা কিরকম হবে? গোলই আমাকে ধরতে হবে, ঠিক আছে? আর যদি তার হয় সরু বা যদি চোঙাকৃতি কিছু হয় তাহলে তার যে গাউসীয় তলটা কল্পনা করব সেটা চোঙাকৃতি হবে, ঠিক আছে? এইবার আমরা এইটা বিরাট হালকা important। জামাটা এই সূত্র দিয়ে একটা তোদের আসবেই আসবে। আর ভেরি ইম্পর্টেন্টলি ইম্পর্টেন্টলি আমার জিও চুলকাচ্ছে। ভেরি ইম্পর্টেন্টলি ওর নাকি জিভে চুল জিভে খাচ্ছে। চুলকাচ্ছে আবার। শোন আমার কথা শোন, তাহলে এই বাসন মাজার ব্রাশ হয়েছে বাইরে। ঠিক আছে, চশমা খুলে রেখেছিস কেন? দেখতে পাচ্ছে না স্যার। দেখতে পাচ্ছিস না? না একটু বেশি লাইট আছে। ওই জাদুর ও কি বলো তো, জাদুর বোর্ডে ওর আশীর্বাদ। লাইটটা পড়ছে। মা ঠিক আছে, রিফ্লেক্ট করছে। ঠিক আছে দেখ, কই মিল গে জাদু হয়েছে আর আছে টপিক, আর কিছু আছে? আরে এটা চুপ করে হ্যাঁ বলো, ওদিকে দেখ। অ্যাপ্লিকেশন বলো। একটা তো বসে আমার যেতে আছে। হবে সময় বলো বলো অ্যাপ্লিকেশন বলো। সেই জন্য আমি এত সিরিয়াস এই এখন যে অ্যাপ্লিকেশন গুলো আচ্ছা করানোর পর বলছি, তাহলে মনে করো এটাও মুছি, ধ্যাৎ, লাগবে না, এটা উপরে ছোট্ট করে লিখে দিই। এই সম্রাট, এই সম্রাট,
এরকম করে এরকম করে। q in by এটা হচ্ছে গাউসের সূত্র ঠিক আছে এটা ওই দিকে যাই। এবার দেখবো হ্যাঁ এই ব্যাগটা কি বিশেষ মনে করো এই একটা চার্জ আছে বিন্দু আধান এই একটা চার্জ আমি ধরে নিচ্ছি কিউ বুঝে এইবার তোরা বল যে এই কিউ এর জন্য কিউর ওইখানে কখনো পয়েন্ট বসে? না মানে কি বলেছো বুঝতে পারছি। কত তড়িৎ ফ্লাক্স হবে ভাই, তোকে অপমান করার জন্য ওই q এর জন্য কত না মানে ডান দিকে এবার নিচে বসে তাই না? তোদের একদম একদম বেসিক লেভেল থেকে শুরু করছি হ্যাঁ মনে কর এটা একটা ক্ষেত্র একদম বেসিক থেকেই যাই করে সব রেখে দিতি বুঝছ এ কল্পনা করে এটা একটা রুম ঘর ফাঁকা ঘর এবার এইখানে আমি একটা চার্জ রেখেছি চার্জটার মান হচ্ছে কিউ এটা একটা ঘনক ধরে নে ঘনক মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a বুঝছ পিঠটা সোজা করে বল, ভালো লাগে। বুঝছ দেখো কি করছে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a মানে এটা একটা ঘনক এবার এর মিডিলে আমি কত চার্জ রেখেছি বডি শেপটা ভালো লাগে। এর মিডিলে কত চার্জ কি করছি কিউ একবার চার্জ করে। কিউ চার্জ রেখেছি ঠিক আছে এবার তোরা বল যে এই পুরো ঘনকের মধ্যে মানে আমার এই কিউ চার্জের জন্য আমি এর তড়িৎ ফ্লাক্স কত পাবো টোটাল এই ঘনকের ভেতর তড়িৎ ফ্লাক্স কত পাবো এই হিসেবে তো কিউ চার্জের জন্য জিরো পাবো। কেন ঠিক। পুরোটা কিউ রয়েছে তো কিউ পাবো। বুঝে বলিস নাকি বলার জন্য বলিস মানে জিরোটা একটা ইজি অ্যান্সার বলে দাও জিরো একটা লেগে সব কিছুতে জিরো 4 বাই ওই a স্কয়ার হবে না ওর পাই 4 কিউ না তো শুধু কিউ। 4 বাই বোঝ আগে কোশ্চেনটা বুঝতে পেরেছিস বুঝতে পারিস আরে হ্যাঁ আমি বলবো তারা গুতে দিছে আমি বললাম যে এটা একটা বদ্ধতল হ্যাঁ এটা একটা ঘনকাকৃতি বদ্ধতল হ্যাঁ। এবার আমি বদ্ধতল বলে বললাম যে আমার মিডিলে একটা কিউ চার্জ রেখেছি তাহলে এই বদ্ধতলের ফ্লাক্স কত হবে মোট ফ্লাক্স কত হবে সূত্র কি দে q by epsilon হ্যাঁ q by epsilon হ্যাঁ কিউ বাই এপসিলন নট হবে সাবাস আমার ফ্লাস্কের সূত্র কি ফ্লাস্কের সূত্র হচ্ছে কিউ ইন বাই এপসিলন নট কিউ ইন মানে কি ভেতরে কত চার্জ আছে ভেতরে কত চার্জ আছে সেটাকে এপসিলন নট দিয়ে ভাগ করে দাও একই না তাহলে এর ভেতরে কত চার্জ আছে কিউ আছে। এর ভেতরে কিউ চার্জ আছে এপসিলন নট দিয়ে ভাগ করে দাও বেরিয়ে গেল ফ্লাস্ক এবার ভেতরে 2 কিউ থাকলে 2 কিউ বাই এপসিলন নট ভেতরে 5 কিউ থাকলে 5 কিউ বাই এপসিলন নট ভেতরে আপেল চার্জ থাকলে আপেল বাই এপসিলন নট যা থাকবে তাই বাই এপসিলন নট হয়ে যাবে অ্যান্ড্রয়েড কথা ক্লিয়ার এটা তো একদম বেসিক জিনিস বললাম একদম ললিপপ হলো এবার এটাকে একটু- সুন্দর করে দিছে এবার এটাকে একটু সুন্দরভাবে বোঝ আমি সুন্দর করে আবার কিউ বসালাম মিডিলেই আবার কিউ বসালাম এইবার তোরা বল যে একটা তলে মানে এর কটা তল আছে এই ঘনকের ছটা। 6টা তল আছে বল যে একটা তলে কত ফ্লাস্ক পাবো যে কোনো একটা তল ধর এই তলটা ধরে নে, এই তলটা। বল যে এই তলের মধ্য দিয়ে আমরা কত ফ্লাস্ক পাবো বলে দাও একটু ওই তো 6 দিয়ে ভাগ করে দিলেই হয়ে গেল ব্যাস। এই সামান্য জিনিস কারণ ঘনক তো। ভালো লাগে। এটা সিমেট্রিক্যাল বডি ঘনক চারিদিকে সেম পরিমাণ ফ্লাক্স যাবে তাহলে আমি মোট ফ্লাক্স কি পেয়েছি কিউ ইন বাই এপসিলন নট কিউ ইন মানে কিউ কিউ বাই এপসিলন নট পেয়েছি তাহলে পুরোটাই যদি কিউ ইন বাই এপসিলন নট থাকে তাহলে 6টা তলে কত ভাগ 6 কিউ বাই 6 বল ক্লিয়ার ক্লিয়ার ক্রিস্টাল এফডি ক্লিয়ার আরেকটু ঘাট এবার ভাব আবার একটা মন্দিরের ঘন্টা নাকি ভাই কখন দিয়ে এ একজন দিচ্ছে কি দিচ্ছে আইসক্রিম যাচ্ছে। এবার মনে কর আমি এই জায়গায় চার্জটা বসিয়েছি এই জায়গা মানে বুঝতে পেরেছিস একটা তো উপরের তলে চার্জটা বসিয়েছি। তাহলে ফ্লাক্স কত হবে এই বডির ভেতরে মানে এই পুরো কিউবটার মধ্যে ফ্লাক্স কত আরেকবার বলো কথাটা। এটা কিউব কালকের ওই বাক্সটা কই গেল ভেতরে ঢুকেছে ভেতরে আছে। কি যে q by 6 7 নট না না বল না না কিছু না আরে হচ্ছিল বল ঠিকই বলিস আরে বল না তুই আর চেষ্টা কর না আর চেষ্টা তো ঠিকই বলেছিস কিন্তু খালি কনফিডেন্স মুখটা খোল শুধু মুখটা খোল বল ভাই বের কর Advocate বল। এই যে এইটা ধর এটা তো ওটাই ইয়ে, ঠিক, তুই আমি যেটা এইখানটায় চার্জটা রেখেছি উপরে হালকা করে রেখে দিয়েছি হ্যাঁ। ইয়ে সন্ধ্যা ওটার মান কত বললে উপরে ঘনক নেই কোনো ঘন ঘনক এটা তো নেই। তুমি প্রমোশন করে দিচ্ছ উপরে না না কোলগেট ভেক্স। হ্যাঁ উপরে রেখেছি উপরে তাহলে হবে কম করে তো ভিতর বাইরে না ওটা হ্যাঁ এটা তাহলে ওটা বাইরে রয়েছে, বাইরে থাকলে তার হবে না। যখন উপরে রাখছিস তখন কি হয় বলতো চার্জটা আমি বারবার বলছি না সিমেট্রিক থাকে এবার যদি তুই উপরে রেখে দিস তাহলে ওর অর্ধেকটা উপরে থাকে অর্ধেকটা বাইরে থাকে কি করছিস মানে অর্ধেকটা ভেতরে থাকে অর্ধেকটা বাইরে থাকে
এরকম ভাবে থাকে কেন চার্জটা ওরকমই ভাবে হয় তুই যদি একটা চার্জ এখানে রেখে দিস ভেতরে এটা ভেতরে Q by 2 হবে তাহলে কি হবে এটা Q by 2 epsilon naught। আমি একটা কথা বলবো, ওই যে ডটটা রয়েছে ডটটার হাফ মানে একটুখানি হাফ দিয়ে তারপর বাই 2/epsilon naught। 2/epsilon কেন? এবার বল যে কেন হাফ থাকে জয় বলছে কেন আমি হাফ কেন দেবো ও হাফ কেন থাকে ওয়াই মনে কর ও এর উপরে হাফ আরেকটা তো cube আছে, হাফ এই আছে না? তো তারপর দেখছি এর মনে কর এর উপরে আরেকটা কিউব বসিয়েছি এ হাফ পেয়েছে ও হাফ পেয়েছে তাহলে আচ্ছা, উপরে হ্যাঁ, যখন হ্যাঁ, রেখেছি ও তো হ্যাঁ। টাচ পাচ্ছে হ্যাঁ তাহলে দুজন ওকে ভাগাভাগি করে নিচ্ছে তাহলে দুজন ভাগাভাগি করলে কেউ ছেড়ে দেবে ভাগের অংশ ছেড়ে দেবে কত নেবে তাহলে ভাগ করে নেবে ওটা কেমিস্ট্রিতে পড়বি প্যাকিং দক্ষতা ঠিক Packing- এক্স্যাক্টলি প্যাকিং দক্ষতা পড়েছিস কি তুই হ্যাঁ। হ্যাঁ। তাহলে এটা তাহলে ফটাফট বুঝবি তাহলে তো কোনো 11 ছিল 11 ছিল প্যাকিং দক্ষতা পড়েছিস তো হ্যাঁ। নে, এবার তিন তাহলে প্রকার বল। packing আচ্ছা দক্ষতা কিউ বাই টু হয়। এপসাইলন নট পড়েছিস এটা এটা কেন হয়েছে বুঝতে কিছুই পেরেছিস? বলতে পারবো না। নে প্যাকিং দক্ষতা যখন পড়িস বললি নি এ, ওই যে পড়িস তিন নি, টাকা এটা তো এদিকে বলতে ও স্যার আপনি একটু ভালো করে প্যাকিং করতে বুঝিয়ে দেবেন? প্যাকিং Hyper দক্ষতা আমার declaration বোঝানোর কি কথা না, আমি বলবি? ফ্লাক্স বোঝাবো এবার তোরা যদি প্যাকিং দক্ষতা পড়ে থাকিস তাহলে আমাকে ফটাফট এটা অ্যানসার দিবি আমি এই কোণায় চার্জ রাখলাম তাহলে বল আরে এক কিন্তু দুই তিন 2 তিন দেওয়া 4 5 6 7 8 8 দিয়ে ভাগ হবে দেওয়া করবে কত 8 দিয়ে ভাগ হবে কিউ বাই 8 সরি এপসাইলন আমি ভুল বলেছি তাহলে। কিউ বাই 8 এপসাইলন কটা তললছিস এই কটা তললছিস মানে তলে না, কটা কর্নার আছে শীর্ষ কটা আছে? ওই কর্নার জায়গাটা রাখলে করে রাখলে আর দিলে মাঝখানে রাখলে সেটাই তো আছে। দুই দিয়ে ভাগ হতো মানে কি ধর এখানে একটা কিউব আছে হুম। ওর কোণায় রেখেছি কোণায় এবার ওইটার উপরে আমি কিভাবে বসাবো এই চারদিকে তিন দিকে তিনটে বসাবো তাহলে নিচে চারটে কিউব হলো উপরে আরো চারটে বসাবো তাহলে টোটাল 8খানা কিউব হলো না তাহলে ওই 8টা কিউব ওই কোণার মালটাকে ভাগ ভাগ করে নিচ্ছি কোন তাই ওই এই যে আর এই ওটা ঝাপে দিচ্ছিস কেন? বুঝতে পেরেছিস? এই ক্লিয়ার এটুকু আচ্ছা এবার তোরা আমাকে একটা জিনিস বলতো আমি যদি বলি ভেরিয়েশন আর এটা ক্লিয়ার তো Yes. আচ্ছা আরেকটু তোদেরকে আরেকটু ঘাঁটি আর হাঁটবা এখানে এখানে রেখেছি বল কত হবে এখানে কিউ চার্জ ধরে নি ওটাও তো এরকম হাফ হাফ। 2q মানে সরি Q by 3 epsilon না এপসাইলন কিউ বাই 3 না 2 লিখবো 3 লিখবো 2 বলতে বাদ দা 2 লেখো 2 লিখবো কারণ সেম এখানে উপরে একটা চোঙ কল্পনা কর তাহলে ও অর্ধেক পাবে অর্ধেক পাবে কি বললাম উপরে রাখা মানে ভাগাভাগি করে নে। এটা বল বলকা আমি দরকারে এক বেশি বলেছি কম তো আর বলিনি বল ইজ কামিং এটা বল এনে এনে এখানে চার্জ রেখেছি বল এটা বল ঈশান বলে দে ঈশান বলতো হ্যাঁ এটা হবে q/2 আরে কত হবে বল Q by 2 epsilon না কিউ বাই সাবাস Ky/2 হ্যাঁ নিচে রেখেছি শ্রেয়া এটা বল। এইরকম আর ছিল। আজকে শ্রেয়া এটা বল। বুঝা যাচ্ছে শ্রেয়া এটা বল এই চুপ 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 শ্রেয়া বলবে ये হচ্ছে কাটোরি কাটোড়া বাইরে দাও ওই নিচেই দাও শোন দা এটা বাটির উপরে রয়েছে কাটোর আর কাটোরির পার্থক্য কি? হ্যাঁ এটা ওই হবে q/2 কত হবে q/2 এই ভাই এটা কি হলো ওর কি লিঙ্গ আছে নাকি? কাটরা সাইডে এই ও তো কেমন বলো ও ওই যে, এটা এবার বলতো কুকুর যদি ছেলের এটা নামে কেমন করে পূর্ণবৃত্ত হতো। এটা ঢিল মার ভাগি হ্যাঁ। তো লড়কি ভাগা তো লড়কা তাহলেও তো হ্যাঁ কত কিউ বাই এপসাইলন নট তো বৃত্তের ভিতরে চার্জ কত আছে কিউ আছে q শোন দা এই কাটোরি আর কাটোরা দুটো যেটা পড়াচ্ছি সেটা বোঝ আগে কাটোরি কাটোরা পরে করিস তুই কি হিন্দি বলা না জলদি ছেলে বাটি মেয়ে বাটি এই এটা বল এইটুকু এইখানে যা যা বুঝিয়েছি ক্লিয়ার না ক্লিয়ার নেই আমার একটা ডাউট আছে কাটোরা আর কে এটা 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 जो बोले कटोरा वो हो তুই আমার কাজ কর बैंक না না ওই ওই আচ্ছা তোরা যেহেতু ওই প্যাকিং করেছিস তাই এটাকে নিয়ে আরেকটু ঘাটি হ্যাঁ আমি ব্যাগে আরে দরকার নেই কেমিস্ট্রি packing তো করা। ছিল হবে না আমি এটা পড়িনি মনে রাখ তুমি কোনায় নিজেই থাকলে কিউ বাই 8 এপসাইলন নট মনে রাখ যদি না পড়ে থাকিস মুখস্থ করবি উপরে থাকলে কি কিউ বাই 2 এপসাইলন না বলে পারতাম ভেতরে থাকলে কিউ বাই এপসাইলন উপরে তলে থাকলে তো জেনে গেলি হ্যাঁ আচ্ছা তুই ওটা বলে না তো বাটি সাইডে থাকলে কি হবে বাটির সাইড বাটির side এ। বাটির সাইড বাটির সাইডে থাকলে তো বক্রতলের ক্ষেত্রে বল কি করে বসাবি না না আমি জানি না, তোমার উত্তর বলতে আচ্ছা দেখ বের করা যায় ইন্টিগ্রেশন তোকে করতে হবে বল পারবি ছেড়ে দে ওই গুগল আছে টাকা এদিক টাকা। গেমিনের দিয়ে ইন্টিগ্রেশনটা করে आप गूगल कर এইখানে लेना আমরা তো টোটাল ফ্লাক্স বের করে নিয়েছি ঠিক আছে যে কিউ বাই এপসাইলন নট কিন্তু আমি যদি এখানে বলি ওই দেখ দেখ কি করে আমি যদি এখানে বলি যে ও চেক করলো এর প্রত্যেকটা তলে মধ্যে দিয়ে হ্যাঁ কতটা ফ্লাক্স গেছে আইবার বলা আইবার দলের মধ্যে দিয়ে প্রত্যেক তলে কোনটা আরেকবার মোট বলো কত না ফ্ল্যাক্স আছে জিরো কেন ওটা তো যে বলে, নেট বলে, নেট বলে দিয়ে এটা গেছে। জিরো হয় কিউ নেট তুমি তো শিখালাম সেটা তো যদি বাইরের থেকে ইন আউট হয় ঢুকছে বাইরে তুমি তো বলছো এটা তো ভেতরে অলরেডি চার্জটা কিছুটা রয়েছে এই পরিমাণ চার্জ তো ভেতরে রয়েছে হুম হ্যাঁ
তাহলে কি 6 করব? q by epsilon naught ওটা আমি কিউ ইন ধর ভেতরে বাইরে কি মানে ধর বাইরে চার্জ আছে এর জন্য আমি ফ্লাক্স পাচ্ছি তখন মানে আচ্ছা ভেতরে তাহলে ঢুকছে বাইরে বেরোচ্ছে এটার সাথে আবার 6 ভাগ হবে বুঝলে? তার আগে যেটা Q by বোঝাচ্ছি বল, 48 ওরা ওইটার সাথে এটা গুলি ফেলছে আমি কি বললাম 6 q by x প্রথমে যে 48 প্রথমে ছবিটা কি করালাম প্রথমে এটা করালাম না যে মিডিলে কিউ রাখা ফ্লাক্স কত তো সেখানে কি জিরো হয়েছিল জিরো হয়নি কারণ এটাই তো ভেতরে বাইরের কোনো না এটা ভেতরে ঢুকে আছে ভেতর দিয়ে বাইরে বেরোচ্ছে সব ওটা শুনেছো কি বলেছি? তাই না ওই জন্য আমরা ফ্লাক্স পেয়েছিলাম কি কিউ বাই Q by 48 এপসাইলন নট। এটা বাড়াই গেল না? 648 করছে ওটা। তাই না এখানে তো ভেতরে বাইরে ঢুকছে না এটা ভেতরে অলরেডি বসে ভেতরে আছে বাইরে ভেতরেরটার জন্য সব ভেতরে বাইরে বেরোচ্ছে এরকম ভেতরে বাইরে গেছে কেমন কেমন দেখা হ্যাঁ কি না হ্যাঁ, হ্যাঁ। তাহলে এরকম সেইটাকে আমরা বের করেছিলাম যে তোর 6টা তল আছে 6টা তলের মধ্যে আমি কিভাবে বার করব ওরা 6 দিয়ে ভাগ করে দিয়েছি হুম। তাহলে এইখানে বলবি ভেতরে বাইরে। তাহলে এটা গুণ হবে কত গুণ হবে হ্যাঁ 6 পাঁচ। তাহলে 1 2 3 4 5 আবার বোঝ ভালো q করে by epsilon naught ভালো করে বোঝ গুলিয়ে যাচ্ছে তোদের আস্তে আস্তে বোঝ আমি যদি তাড়াহুড়ো করি আমাকে থামিয়ে দিবি থামো। এখানে আমি দিয়েছিলাম 6 কিউ q by epsilon হ্যাঁ। naught হবে আমিও তো এটাই বলছি তাহলে আমার টোটাল ফ্লাক্স কত এসেছিল আমার মনে Q হয় না by আমার epsilon উত্তর হবে 8 q by epsilon naught 6 q by epsilon naught তাহলে হ্যাঁ তাহলে এটা কি এসেছিল আমার ফ্লাক্স Q q by by 6 epsilon naught এটা মোট ফ্লাক্স হ্যাঁ হ্যাঁ কি না q by 8 epsilon naught এটা এবার এই জানা ফ্লাক্সটা এই ফ্লাক্সটা কটা তলের মধ্যে দিয়ে পাস করছে 6টা তলের ছটা। টোটাল সব চারিদিকে তাহলে আমাকে যদি বলে এক একটা তলের ফ্লাক্স কত তাহলে বাই 6 করে দেবো এই নে বাই 6 করে দিলাম ঠিক আছে? হুম। ঠিক আছে এইবার এইখানে দেখ এইখানে আমি টোটাল ফ্লাক্স কত পেয়েছি কিউ বাই 8 এপসাইলন। এইবার তাহলে আমাকে দেখতে হবে এটা কটা তলের মধ্যে দিয়ে পাস তিনটে করছে তলের মধ্যে। কটা তলের মধ্যে দিয়ে তিনটে। বল কেন হ্যাঁ? কারণ ওটা বাইরের তিনটে তল লেগে আছে শুরুতে। উপরের সাইডটা। ওই যেই তিনটে তল লেগে আছে ওই তিনটে তলের মধ্যে দিয়ে পাস করছে তাই তো তুমি এখনো ভুল বলবো আমি বুঝতে পেরেছি বুঝলে তাহলে হ্যাঁ তিনটে তিনটা অ্যানসার তিনটেই হবে কিন্তু যেই যেই তলটায় লেগে আছে এইটার জন্য সেইটা না তার অপোজিট সাইডে তিনটে হ্যাঁ জয় হ্যাঁ। জয় আগের দিনে কোনগুলো হবে স্যার ভাই, বল বল দেখ, বল তুমি পারো কিনা দেখছিলাম দেখ এই কোণাটায় রয়েছে তো তাহলে ওই কোণা তিনটে দিবা এই কোণাটায় রয়েছে এবার এই কোণা থেকে ভেতরের দিকে ঢুকবে তো হ্যাঁ। তাহলে কি এই যেই তিনটে তলের কানেকশনে রয়েছে সেইগুলোকে কি ওর ফ্লাক্স ভেদ করবে না। কারণ ও তো ওই কোণাটায় বসে রয়েছে ও যা ফ্লাক্স পাস করবে সব ভেতরের দিকে পাস করে দেবে আমার ঠিক আছে থাক। ও তো সব ভেতরের দিকে পাস করে দেবে তাহলে কি এই তিনটে তলকে কি ভেদ করছে ভেদ না করলে আমি কি বলেছিলাম ক্যালকুলেশন হবে ইম্পর্টেন্ট হতে পারে না ইম্পর্টেন্ট না ছেড়ে দে। তাহলে ভেদ না করলে আরে কি না শোন ক্যালকুলেশন আননোন নাম্বারতে দুবার কল আসছিল এবার তারে আমি কল ব্যাক দিয়েছি সে কল ব্যাক দিতে পারে জরুরি হতে পারে তার মানে কি তার মানে আমার এই তিনটে তলের মধ্যে দিয়ে কোনো ফ্লাক্স পাবো ভালো করে বুঝবি আমার এই কোণায় আমি চার্জ রেখেছি চার্জ রাখার জন্য আমি এই এর পুরোটার মধ্যে দিয়ে ফ্লাক্স কত পেয়েছি কিউ বাই 8 এপসাইলন নট কেন কারণ ওই আমার এই চার্জটা 8 ভাগে ভাগ হচ্ছে কেন হচ্ছে তোরা প্যাকিং ক্লাসে পড়েছিলি এই প্যাকিং ক্লাস বলছিস করিস না। প্যাকিং দক্ষতা কি করছিস এই তিনটে ও ফুটেছে প্যাকিং দক্ষতা পড়েছিলি তাই আমি অত এক্সপ্লেন করলাম না এক্সপ্লেন করার এটা মুখস্থ করে নিস যে যদি কেউ প্যাকিং দক্ষতা না জানে এটা মনে করে কিউ বাই কোণায় রাখলে কিউ বাই ঠিক আছে এইবার আমি জিজ্ঞেস করেছি যে কতটা তড়িৎ ফ্লাক্স প্রত্যেকটা তল এবার দেখ যেহেতু কোণায় রেখেছি তাহলে এই কোণাটা কোন তিনটে তল নিয়ে গঠিত এই তল আর এই তল এবার এই তলকে কি কোনোদিনও এর জন্য যে ফ্লাক্স পাবো সেটা ভেদ করবে মানে তড়িৎ বলকা ভেদ করবে ভেদ করবে না তাহলে এই তিনটে তলের আমি ধরবোই না তাহলে টোটাল আর কত তল বাকি রইলো ঠিক উল্টো দিকে মানে এটা ভেতরে গিয়ে এই তলটা ভেদ করে বেরোবে এই তলটা ভেদ করে বেরোবে এই তলটা ভেদ করে বেরোবে কথা ক্লিয়ার তবে তোমার ওটা হবে না। বোঝা গেল জিনিসটা মানে এইটা যদি এখান দিয়ে যায় তাহলে কোন তলটা ভেদ করবে হয় এই তলটা ভেদ করে এই দিক দিয়ে বেরোবে নয় এই তলটা ভেদ করে এই দিক দিয়ে বেরোবে আরেকটা কোন তল এই যে আরেকটা যে তোমার মানে হাতের উল্টো তলা, দিকে, হাতের আর এই তলা। যে এই তলটা ভেদ করে এই দিকে বেরোবে মানে ওই উল্টো তলে দিকে যাবে নাকি? উল্টো দিকে বুঝতে পেরেছিস ওই তলে না তো তাই তো যে এই আমাদের তলটা তিন করে রয়েছে নিচেরটা এটা আর দিকে। সামনেরটা হুম হুম তো হ্যাঁ তুমি বুঝেছি, কোনটা বুঝেছি, দেখালে? বুঝেছি। ছবিতে যাই হোক বুঝেছিস তো বুঝেছি আমি। ছবি। দাদা ভুলে গেছে এই নে এবার ঠিক আছে না এটা ওই এরকম উপরেরটা সামনের দিকে হবে না। যাচ্ছে ওইটা যাবে না উপরেরটা যাবে না ওই উপরটা যাচ্ছে কি উপরটা করে? করে যাবে উপরটা উপরেরটা যাবে না কোণায় কি করে যাবে আমাদের দিকে যেটা মুখ আছে সেটা হবে মানে যে এই পাগল যে যাবে না দেখছি। কোনটা এটার মধ্যে দিয়ে যাবে না হ্যাঁ যাবে না এটা ওপর না রে এইটা ওপর না এটা আমি এই তলটার জন্য দেখেছি উল্টো ও, দিকেরটা তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে ওপরেরটা দিয়ে যাবে না আর এই উপরে পিছনেরটা দিয়ে কেন? যাবে না। উপর তল এই জন্য একটু ইমাজিন নিচেরটা যাবে না উপরটা যাবে না আর এই সাইডেরটা তাই তো? ঠিক আছে তাহলে পড়ে রইলো তিনটে তল তাহলে মোট তাহলে এক একটা তলের মধ্যে কি করব তাহলে কিউব বাই 3 এপসাইলন। তাহলে কি করব বল এই জিনিসটা আমাদের। এক একটা তলের মধ্যে দিয়ে মান কত হবে তাহলে কিউ আরে বাই বললাম তো তাহলে- বলতে 3 একটা 24 হ্যাঁ। কিউ বাই 24 এপসাইলন নয় তো 48 বলছিলি আরে ওটা ভাগ কর সিম্পল ও ছটাই করে দিয়েছি ছটা করছিল 648 একই না ইয়েস বুঝতে পেরেছিস হ্যাঁ শেষ তাহলে তাহলে আরেকটু হ্যাঁ শেষ খিদে তাহলে। পাইছি কটা বাজে 11টা 11টা 5 বেজে গেছে।
ওটা বেজে গেছে 54 মিনিট হয়ে গেছে 11-2 শ্রেয়া নাটক এক করতে ঘন্টা এক হবে ঘন্টায় শেষ করে দেবো শ্রেয়া নাটক করতে কি হবে। এক ঘন্টা সন্ধ্যা আরে ভিডিও ওরা ঘোরা গেছে তোমার ভিডিও ব্লার আসছে 6 মিনিট বাকি 1 ঘন্টা ঠিক আছে হয়ে যাবে ফোকাস লাস্ট আমি আর কয়েকটা জিনিস পড়ে যাচ্ছে দেবো ঠিক আছে আর কয়েকটা শ্রেয়া সময় নাটক দিচ্ছি করতে হবে তো হ্যাঁ হ্যাঁ, এনার্জি লাগে বল আমি বাড়িতে করছি এখানে করছি আমি জানি এই কথাটাই বলবি তুই যে আমি তো বাড়িতে এখানে নাটক করি আমার প্লিজ এই এ তো মা বলেনি নাটক না আশেপাশে কোথায় মা বলেনি। সুইচ ভালো নাটক করতে এ তোরা না ভিডিওটাকে বিগড়ে দিচ্ছে এই তুই আমি তো স্কুলেও তো হবে দেখো দাদা তুমি কি সাবস্ক্রাইবারের জন্য ভিডিওটা বানাচ্ছো এটাই তো দেখতে পাচ্ছি। আমাদের কথা সাবস্ক্রাইবার কিন্তু আমরাই চাই হ্যাঁ, শৈশবের কথা বলছি সুইচ কবে কবে যা যা বলে বলিস এ বাংলাদেশে মাইন হয় কেন না তোদের পথে পথে ইন্টারেস্ট হারিয়ে ফেলি আমি যতবার বলি শোন শোন নিজেদের মতো গল্প করে যাচ্ছি শুনছি দাদা ওই বলো বুঝতে শৈশবের গেজাচ্ছে বাংলা স্টার জন্য আরে বাংলাদেশ নিয়ে বলে ডিস্টার্ব করিস না অন্তত হ্যাঁ বেশি করে এরা ওই যে ওইটা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আচ্ছা দেখ আমার শোনা আমি তোমার এটা একটা কিউব আছে আমি কিউবের মধ্যখানে এখানে ফুটো করে একটা তার ঢুকিয়ে দিই আরে এরকম করিস না তুই বাড়ি করে তুই ঘুম পাচ্ছিস সেটা বল না। আমার তার পারছিস ইমাজিন করতে পারছিস হ্যাঁ। এই পাশ দিয়ে ফুটো করে আচ্ছা। এটা ধর প্লাস চার্জ দিয়েছি আমি একটু অনিষ্টার ভাবে তোর আমাকে একটা জিনিস বলতো এর যদি ছোট ছোট অংশে চার্জ যদি ডিকিউ হয় তাহলে ডিকিউ সমান সমান আমি কি বলতে পারি ইনটু ডিএ এটাই শিখিয়েছো তুমি আমাদের ফাই ইকুয়ালস টু ইনটু ডিএ একই তো হলো ওয়াও ভাই যারা ভিডিও দেখবে বললে ওকে বাড়ি গিয়ে একটু ধুলিয়ে আসবি সাবান দিয়ে বল ডিকিউ সমান সমান কি হবে বল 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 কিউটা যদি বড় হাতের করে দাও তারটা তাহলে length ফাই এর- হয়ে যায় তুই তো এ পার্ট ডিএল এরকম এই তারটার দৈর্ঘ্য ডিএল ধরে নে হ্যাঁ তাহলে ডিএল এটা একটু ভাব দুয়ের বাজি ডিকিউ মানে কি ছোট্ট দৈর্ঘ্যে চার্জ সেটা তো মানে ডিকিউ বাই ডি ডিএল বাই ওই তো তাহলে একক দৈর্ঘ্যে চার্জ আরে দৈর্ঘ্য তো ইয়েতে ই বাই ডিএল দৈর্ঘ্যটা এল ধর না ই বাই ডিএল আরে ওর নামটা ভুলে যাচ্ছি আরে ওইটার এটার নাম কি বলে স্যার কি এক্স আরে না এফসাইলন আর আরে এইটার এই যে এই বলটা ল্যামডা 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 ডিএল টোটালটা যদি এল হয় তাহলে এই জন্য বল ল্যামডা পড়েছিলাম সিগমা পড়েছিলাম এই জন্য দিয়ে বলেছিলাম যে আমি যখনই তারের কথা বলবো এই তখনই ছেলের তোদের মনে dedication হ্যাঁ, নেই সেই ল্যামডা, ল্যামডা। যখনই ক্ষেত্রফলের কথা বলবো তখনই তখনই আপলোড করনি এখনো এই জন্য পড়া এই হ্যাঁ, ছেলেটাই ওই দিন তো এতদিন আসেনি আমরা dedication নিয়ে ওখানে পড়ছে। আমরা আসিনি আমরা হ্যাঁ, পাবো এই কি করে জন্য আমরা বুঝতে পারছি না তোদের খাতায় লেখা আছে রে আমি খাতা লিখিনি তো ওরা খাতা লেখা পড়ে না ওরা খাতাতে এটা রাফ খাতা এটা রাফ খাতা ওই খাতা ওই খাতা কোথায় এই তুই রাফ এই খাতা খাতা রাফ খাতা দে তোর রাফ খাতা দে রাফ খাতা সুন্দর রাফ দাও এই যে এই যে এই যে এই যে এই এটা কি কি এটা কি এই বল খাতা কথা আমরা পড়ি উল্টা উল্টা হ্যাঁ, হ্যাঁ, বল। এবার দেখ কি ওটা কি লেখা তো নিজের খাতায় কি লেখা তুই নিজে জানিস না মানুষ অন্তত খাতাটা উল্টে দেখে বাড়ি গিয়ে এইটা তড়িৎ এইটা লেখার কাজ লিখে রেখেছি ল্যামডা সিগমা লিখে রেখেছি কিন্তু এটা তো সেদিন পড়াওনি তাই যেদিন লিখা তার পরের দিন পড়িয়েছিল এটা তাহলে ডিকিউ সমান সমান ওর মানটা কি সেটা বলতে পারবি না এটা পড়িনি তো বুঝতে পারবো কি তুমি ভিডিও হ্যাঁ আপলোড করলে বুঝবে না। বোঝনিতে পড়িনি বুঝিনিতে পড়িনি ওখানে বোঝার কোনো এই সব কিছু বোঝা রাখি ডিএল সিগমা ইকুয়ালস টু এটা ওটা ইকুয়ালস টু এটা ব্যাস। ধরলে ঠিক আছে এটা এটা তোদের ক্লিয়ার তাহলে ঠিক আছে আমি আর এটা এটা নিয়ে আমি আর ঘাটালাম না ঠিক আছে হ্যাঁ। তাহলে আমি এখানে স্রেফ বলে দিলাম এর চার্জ এটা ডেনসিটি নিচু হচ্ছে হয়ে ল্যামডা আর দৈর্ঘ্য হচ্ছে এল চার্জ ডেনসিটি ল্যামডা দৈর্ঘ্য হচ্ছে এল এরও একটুখানি আমি কারসাজি করি রাহুলের মতো একটু হিসেবে ও আমার বলে সম্রাট বলে আমি বলছি কি বিরিয়েছে তুই পড়বে আরে ওইদিকে আরে তো এই ভাই এই ঈশান দেখে তো শুনুন দেখি সব বাজে বাজে ভাষা দিচ্ছে কেন দিছ হাসি হ্যাঁ কনসি ফার্স্টলি পেনে কালি বলছি পেরের কালি সবাই শুনতে পায় সবাই বলো না এই ভিডিও হচ্ছে এইসব বলিস না তো ওই তো বাজে বাজে কথাগুলো বলছে তুই রিপিট করছিস কেন আমি রিপিট করিনি মানে ব্লুটুথে কিন্তু শুধু তোর ভয়েসটা শুনে আমরা কথা বলি কিন্তু শোনায় না কারণ আমার বয়সটা মেয়েদের বয়সটা তোরা সবাই এতগুলো ছেলে এত কর্কশ না প্রত্যেকটারই ল্যামডা আর ডিএল দৈর্ঘ্য হ্যাঁ
এই ডিএল বলছি এল। এ না আমাদের একবার স্কুলে স্যার বুঝিয়েছিল, শব্দ পড়াচ্ছিল 9-এ, তখন এটা বলেছিল মেয়েদের গলার ভলিউমটা বেশি হয়। রাজু পড়াইছিল না তরঙ্গদের স্কুলে নে এবার দেখ, স্কুলে এবার তোরা বল যে এই ক্ষেত্রে ফ্লাক্স কত হবে, কোন শেষ। ক্ষেত্রে? মোট ফ্লাক্স পড়ানো শেষ। কোনটা ক্ষেত্রে? 1 ঘন্টা হয়ে গেছে। ভিডিও। হ্যাঁ। বলে 1 ঘন্টা। কোলগেট দোকান হয়ে গেছে। আচ্ছা কোন ক্ষেত্রটার বলছো? এই যে এই ফার্স্টে এই ছবিটার ক্ষেত্রে বল। হ্যাঁ ওটা মানে ব্যাপারটা আছে কি বাইরে? হ্যাঁ মানে এইভাবে ঢুকে আছে। কি বলবো এটার কি বলবো? Flask বিন্দুটা কোথায়? বিন্দুটা কোন বিন্দু? যে বিন্দু বিন্দু নেই তো, এটা পুরো তার। তার আর বলুন ওই যে তারে তারে একটা ভিতরে একটা ছোট ল্যামডা অংশ এল, ধরে এটা অলরেডি একটা বদ্ধ ক্ষেত্রফলের মধ্যেই আছে, তার কল্পনা করে কি লাভ? যদি আমি বলতাম যে এই যে শুধু তার, এই যে আমি বলতাম শুধু এটা একটা তার, তাহলে এই তারের জন্য এই বিন্দুতে ফ্লাক্স কত হবে, আরে দাদা। তখন আমাকে একটা চোঙ কল্পনা করতে হতো, করে তারপর আমি বের করতাম। কিন্তু এখানে এখানে তো আমি চোঙ একটা কল্পনা বদ্ধ নেই। ক্ষেত্রের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো ওই তো বাইরে বেরিয়ে রয়েছে যে। এটা বাইরে বেরিয়ে রয়েছে তো রয়েছে, তাতে কি আমার কি? তার ভিতরে না, যে আমি তো টোনিক এখানে আছে ওটা আবার নিয়ে চোখ তুই বন্ধ হ্যাঁ, আমার সূত্র কি কিউ ইন বাই এপসাইলন নট। বাইরে রয়েছে বাইরেরটা দিয়ে আমি কি করব? আমি যদি এইসব ভুলে যাই যে আবার চোখ কল্পনা করে নি করি হবে না? আমি তো জিজ্ঞাসা করেছি এই তলটার মধ্যে দিয়ে কত, তুই চোঙ তাহলে দিয়ে চোঙ এটা করবি কল্পনা কি করলে তো করে? তুই চোঙের মধ্যে দিয়ে পাবি। আচ্ছা তাহলে ওটার মানটা আসছে কি জানো? ওই ইসের দৈর্ঘ্য কি দিছে? সব এ এ এ ধরে নে। সব এ দিয়েছে তাই তো? মানে এর দৈর্ঘ্য এ। তাহলে ওটা মানে উত্তরটা এই আসলো যে ওই যে দেখি শূন্য। আরে দেখি শুনে নাও। কিউ ইন বাই এপসাইলন। ওই তো ল্যামডা ডিএল ল্যামডা ডিএল বাই এপসাইলন নট। এর কত আসবে বল? ল্যামডা ডিএল এ স্কয়ার। গুড্ডু কি বললি? ল্যামডা ডিএল এপসাইলন। এটা হবে অ্যানসার। মানে এটাই তো। by epsilon। সূত্র কি কিউ ইন বাই এপসাইলন Epsilon নট। naught। কিউ ইন মানে কি ভেতরে কোনটুকু রয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে দেখ এইটা পুরোটার লেন্থ এল, তাহলে ছোট লেন্থ আমি ডিএল ধরে নিই, তাহলে সেইটুকুর মধ্যে চার্জ কত আছে, একক দৈর্ঘ্যে চার্জ কত আছে, ল্যামডা ইনটু ল্যামডা ডিএল। ইনটু ডিএল। তাহলে এই পুরোটার মধ্যে কত আছে, এই পুরোটা যদি আমি ধরে নিই, তাহলে এর মধ্যে ল্যামডা ডিএলই আছে। পুরোটা এল, তার মধ্যে একটা অংশ আমি ডিএল ধরে নিলাম, তার মধ্যে চার্জ কত, ডিএল, ল্যামডা ইনটু ডিএল। তাহলে ভেতরে কোনটুকু চার্জ আছে, ল্যামডা ডিএল আছে, বাই এপসাইলন নট। ডান হয়ে গেল। এবার বল এটা কি হবে? ল্যামডা ডিএল 8 এপসাইলন। হ্যাঁ, এটাই সব বলতে এক ল্যামডা সবকটাই ডিএল। একই হবে তাহলে। এইটার এইটা একই হবে, কারণ এইটাকে কাজ করে দিলে এটা এরকম হয়ে যাবে, এটাকে শুয়ে দিলে এটা আর এরকম হয়ে ওটা যাবে। হবে ল্যামডা ডিএল বাই 8 এপসাইলন। 3 ও ওই ইয়ে 3 কর্নার হবে। দিয়ে যাচ্ছে। হ্যাঁ 3 হ্যাঁ। 3 ও তাহলে 3। তাহলে 3 কি হবে? 3 by 3 ল্যামডা ডিএল। আরেকটু ভেবে বলতে হবে। তাহলে আর কি 24 বাই 3 না। বাই 24 24 হবে। ল্যামডা ডিএল বাই 24। ও সরি, এটা ল্যামডা ডিএল না, ডিএ হবে, এ। কেন আমি ত্রিভুজের এর দৈর্ঘ্য তো এ ধরে দিয়েছি। সেটাই তো বলছি ওটা ল্যামডা ডিএ বাই 24 এপসাইলন নট। হ্যাঁ, জয়গুলো ওটা ঠিক না, বলেছে। ওই কর্নারটা। এটা ল্যামডা ডিএ বাই এপসাইলন হ্যাঁ, নট। হ্যাঁ। ডিএ কেন? কারণ ভেতরে তো এ দৈর্ঘ্যের তার আছে। Yes, yes. তাহলে এ দৈর্ঘ্যের তারে কতটা তার থাকবে, ল্যামডা ডিএ। তাহলে ল্যামডা ডিএ বাই এপসাইলন নট, এই দুটোই তাই হবে। ঠিক আছে, এবার এটা বল। ল্যামডা ওই ডিএল তো বাই lambda 24 DL এপসাইলন। বাই 24 এপসাইলন। 24 এপসাইলন 24 কত দিবি? 3 আর 3 আর 24 কর্নার থাকলে 8 হয়। কর্নার তো সেটা তো বিন্দু আধান থাকবে, এখানে কি বিন্দু আধান নেই? হ্যাঁ। তার তো একটা এটা তো তার। কর্নারে কখন বলেছিলাম যে এটা যদি বিন্দু থাকে? তাহলে 3 এপসাইলন। 8 হবে তো। এইটা তো এটা হবে, সূত্র বোঝ। এইটা তো এটা হবে। এইটাও বুঝিসনি তোরা, তাহলে এইটাও বুঝিসনি। হ্যাঁ ওটা বুঝছি। এইটা বোঝ, এইটা বা এইটা বোঝ, এইটা বোঝ, এটা বোঝ। বুঝছি। সূত্র কি কিউ ইন, হ্যাঁ এপসাইলন না। তাই তো? তাহলে কিউ ইন মানে কি ভেতরে কোনটুকু ভেতরে চার্জ আছে? কতটুকু। ভেতরে কোনটুকু চার্জ মানে ভেতরে যতটা তার মধ্যে যেটুকু চার্জ আছে। এবার বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে ভেতরে কত দৈর্ঘ্যের তার আছে? ভেতরে তারটা দৈর্ঘ্য কত? a স্কয়ার। কেন ইউজ করা? ওটা এটা বুঝে গেছি। ওটা কর্নের দৈর্ঘ্য হবে। কর্নের দৈর্ঘ্য হবে, হ্যাঁ এটা এটা আচ্ছা আচ্ছা, এটা এ হবে। ভেতরে তারের দৈর্ঘ্য তো এই হবে। হ্যাঁ, এই হবে। আমি একটা ঘনকের মধ্যে দিয়ে তার ঢোকালাম, তাহলে কত দৈর্ঘ্যের ঢুকবে? এ দৈর্ঘ্যেরই ভেতরে তার থাকবে। তাহলে একক দৈর্ঘ্যে যদি ল্যামডা ডিএল থাকে, তাহলে এ দৈর্ঘ্যে কত থাকবে? ল্যামডা ইনটু ডিএল। ডিএ ডিএ বাই এপসাইলন। বাই এপসাইলন। স্মল। এবার পুরো দৈর্ঘ্যটা তুই জানিস এ, তাহলে এটা ল্যামডা ইনটু এ হবে। ল্যামডা ইনটু এ হবে। আরে বাচ্চাদের মতো ঐকিক নিয়ম কর আরে না। হ্যাঁ, বুঝেছি, বুঝতে পেরেছি। এর এর দৈর্ঘ্যে এত বুঝতে পেরেছিস? হ্যাঁ। ঐকিক নিয়ম কর। এইটা তাহলে বল। ল্যামডা এ বাই এপসাইলন নট, এইটারও সেম, যে এ দৈর্ঘ্যের মতো কত চার্জ আছে, ল্যামডা ইনটু। ঠিক আছে, এইবার তাহলে বল যে এইটা কত হবে? তাহলে ল্যামডা এ বাই ওটা 8 হচ্ছে- এপসাইলন না। √2 এ
প্রথমে এইটা তো আমি তার ভেতরে কতটা আছে বাহুর দৈর্ঘ্যের সমান তার আছে, কিন্তু এখানে কার দৈর্ঘ্যের সমান তার আছে? কর্ণের ওই যে দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যের সমান, রাইট। কর্ণের এখানে তো আমি কোনাকুনি ঢুকেছি, হ্যাঁ। মানে এখানে যে ভেতরে যে তারটা রয়েছে সেটা কার দৈর্ঘ্যের সমান? রুট থ্রি root 2 এ, root 2 এ। রুট টু কার দৈর্ঘ্যের সমান বল? ঘনকে রুট 3 এ ঘনকে এটা কি? কার দৈর্ঘ্যের সমান? কর্ণের কর্ণের দৈর্ঘ্যের সমান। তাহলে ঘনকের কর্ণের সূত্র কি? root 3 রুট 3a। ভেরি গুড। তাহলে আমরা ল্যাম্ডা ঘনক্ষেত্রের কথা বলছি, three আমি a সূত্র বললেই বলে দিই। ল্যাম্ডা বাই হ্যাঁ এটাই তো বলার চেষ্টা করছি হ্যাঁ, কিন্তু বলতে দাও নি। সম্রাটের কথা বলিস শূন্য, কি, আমার দিকে কি? 24 না 6 আট এপসাইলন আট কত কিছু বলে দিল। এই সব থেকে ভালো কিন্তু হ্যাঁ, সে ভুল ইসানের কথা, উইন আমার রেট কোনো 100%, অসুবিধা নেই। এর উত্তরই দিই। কিন্তু বোধ জিনিসটা যদি ভুলটা না করতাম না একবারে ঠিকঠাক হ্যাঁ, তাহলে ভুল হতো বড়। একদম একদম। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, জয়। ভুল করে তাহলে বল এই তিনটে সিনারিওতে বল কি গন্ডগোল? বলো গন্ডগোল আমরাই গন্ডগোল। সব ঠিক ঠিক আছে, তাহলে নে আরেকটা দিচ্ছি, আরেকটা আবার আরেকটা? ও নাটকে দেরি হয়ে যাচ্ছে কিন্তু শোনো, ওর নাটক আছে, শোনো, আমাদের কোনো ব্যাপার না। আমরা নিজেদের জন্য বলছি না। আমি স্যার জন্য বলছো, স্যার ঈশানের জন্য, ঈশানের খিদা পেয়েছে। মানে মানে আমার জন্য কত আমরা দরদ বলছি এটা মহৎ উদ্দেশ্য নিয়ে হ্যাঁ বল এই নষ্ট হয়ে এত পেছনে খোঁজা পাচ্ছিস আরে না? কেন জামাচ্ছি না, বইটা সরালাম। এরও ব্যাসার্ধ হচ্ছে স্মল আর এটা আরে। এটা এইচ। আমি এত খারাপ ভাবে বলিনি। সেটা তো কি রোল দিয়েছে সেটা? গাছে বলবো এটা কি? CID তে লাশের রোল দিয়েছে। এটা হচ্ছে এটা lambda চোখ। H by epsilon naught ল্যামডা H by epsilon naught হ্যাঁ ঠিক ঠিক। এটা এটা কি জিনিস? এটা হচ্ছে lambda 2r ল্যাম্ডা 2 আর বাই এপসাইলন নট। হ্যাঁ চলো। আমরা কি পাই যাবো না চলো বাড়ি চলো প্রমোশনটা করে দিই পরে। নে, এটা বল এটা বল আমার নাম হচ্ছে লিপিকা। এটা হচ্ছে এই কাকিমা 2r দিও না। lambda আমরা বস্তিতে থাকি। এটাই বস্তির বস্তির বে। ইসা সবাই, ছোটখাটো সবাই। জিনিস দিয়ে ক্লিয়ার এইটুকু হয়েছে তো? প্রমোশনটা করে দাও প্রমোশনটা জয় বিএস কি জয় 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 সুর? না জয় বিএস এই কটা মন্ত্র পড়ে জয়, কালকে জয়। আর আজকে এই কটা খাতায় লিখে ভালো করে দরকার হলে নিজে একে একে অ্যাপ্লিকেশন প্র্যাকটিস বানাতো করো। 50টা মতো কয়েকটা এইগুলো কি ইসে করাচ্ছিলাম পাঠিয়ে তাহলে? না এমনি বাড়ি না বাড়িতে করবে। ওই পিডিএফ পাঠিয়ে দেবো, তারপর নিজে যা খুশি তাহলে পরে সোমবার বললি না তো সেটা কি রোল সোমবার দিয়েছে? থেকে বস্তির বে লিপিকা। ও হ্যাঁ, যেটা বলছিলাম এটা বলে রাখি। তাই সেখানে আমি মানে বাংলাদেশ থেকে আসি, অনেক 2021 সমস্যা সাল হয়, তো আর সেই নিয়ে কথা 2024 বলতে সালে পারি। ও, 2021 সাল আর 2024 সালে সেম কোশ্চেন ওই নাটক কটার হ্যাঁ সময় সেম হবে? কোশ্চেন, এই কোশ্চেনটা দিয়েছিল। সন্ধ্যেবেলা সাথে চলে আসবো চাপ নেই। এটা 2024 এ দিয়েছিল। এটার আর সাতটা বলেছে বলে এর সাতটা ভিতরে দেরি করে শুরু ক্লাস হবে। সাতটাতেই হবে। এর ভিতরে প্লাস এই তো বাঙালি। lambda H by epsilon naught এটা এইচ ধরে নে। আর তার lambda আগে H by কিন্তু নাটক epsilon আছে। naught এটা এটা joint- সাধারণ অঙ্ক অনেক এটা মেইনসের কোশ্চেন। সাড়ে পাঁচটা Advance দিয়ে question দাও তো। সাতটা অবধি পড়া। তখন কি কোনো অনুষ্ঠান আছে? আছে সেদিনকে পরপর আছে স্পিচ আছে মজা দেয় তার আগে কি অনুষ্ঠান বলে দিস? ফেসবুকে দেখবি দেখতে যা সেবি নাটক হবে লাস্টে সবাই আমরা মরে যাবো। মরে এই দুঃখ দুঃখ হয়। একটা বলের আরে মধ্যে বোম স্যারে কি ছিল। বস্তির মে লিপিকা রোল দিয়েছে? আর সবাই আমরা বস্তিতে থাকি। বস্তির মে। এটা কর। বিন্দু। কর এবার আরে দাঁড়াতে ও শোনো বন্ধ করে দিলাম। ল্যামডা 2r আচ্ছা বাইরে আসতে ও তাই এখানে তো আমি এতগুলো বৃত্ত লাগাবো কি করে ওখানে তো প্যাকিং তো এমনি হবে না কোনোদিন কি হবে? জীবনে প্যাকিং হবে না ওখানে ভিতরে একটা রাখা যায় না? হ্যাঁ না না প্যাকিং হবে কি করে? ফাঁকা থাকবে তো কিছু একটা। কত ফ্লাক্স কত হবে এটা বল? ফ্ল্যাক্স হবে এটা ল্যামডা 2r ওই যে এখানে একটা মিস করে গেছি, এখানে একটা চার্জ আছে কি? তাহলে দুটো হবে size? হচ্ছে চার্জ কি দুটো না কি বললে তুই এটাই বল। নে এই হলো। বল। হ্যাঁ কি বাই এপসিলন হ্যাঁ, এইবার কোশ্চেনটা এবার আসল কোশ্চেনটা দিচ্ছে। কিউটা এখানে না, কিউটা এই জায়গায় ছিল। ঠিক আছে, এটা অ্যাডভান্সের কোশ্চেন। কোশ্চেনটা বুঝবি, আমার ইংলিশে ছিল, আমি জিসটা বলে দিচ্ছি। বলেছে যে একটা গোলক আছে, গোলকের মানে ডাউন সাইডে মানে ওখানে কোয়ার্টার লেখা ছিল, মানে মানে লোয়েস্ট চার ভাগের কোয়ার্টার, এক। মানে 4 ভাগের যে লোয়েস্ট কোয়ার্টার, সেই লোয়েস্ট কোয়ার্টার আমি কিউ চার্জ রেখেছি। ঠিক আছে, বলেছে ওই স্ফিয়ারের মধ্যে ফ্লাক্স আর তার আপার দুটো কোয়ার্টারের মধ্যে ফ্লাক্সের রেশিও বলো। ওয়ান ভালো করে বোঝ কোশ্চেনটা। বলেছে আমি 2:1 একটা গোলক, এটা একটা গোলক, বলেছে গোলকের লাস্ট কোয়ার্টারে আমি একটা চার্জ কিউ রেখেছি। লাস্ট কোয়ার্টার মানে কি 4 ভাগের 1 ভাগ, হ্যাঁ। কোয়ার্টার মানে 4 ভাগে ভাগ করা। বলেছে লাস্ট কোয়ার্টার মানে আমি গোলকটাকে আমি 4টে ভাগে পিস করলাম করে, লাস্ট কোয়ার্টার মানে লাস্ট কোয়ার্টারে আমি চার্জ কিউ রেখেছি, রাখা হলো। এবার বলছে যে পুরো গোলকটার ফ্লাক্স
তার সাথে আপার দুটো কোয়ার্টারের মোট ফ্লাক্সের অনুপাত কত? 1:1:1 তিনখানা আসছে কি করে? দুটো 1:1 আপার দুটোর মোট ফ্লাক্স বলেছে। হ্যাঁ তাহলে 1:1 তাহলে 2:1 2:1 আসবে। আমি তো প্রথমেই অ্যানসারটা দিলাম। 2:1 2q হ্যাঁ is 2q আমাদের সবার ভুল বলেছে এটা পুরোটার বলতে পারি, ফ্লাক্স। তাহলে advance এর অঙ্ক এবার এমনি বল না হয়। পুরোটার ফ্লাক্স কি হবে? কিউ বাই epsilon naught এটা পুরোটার আমরা ফ্লাক্স এগুলো পাই না, is 2। আমাদের অ্যাডভান্স এই আপারের পার্টটুকুর আমার ফ্লাক্স কি limit হবে? দেখতে হবে তো সে। 2q বাই এপসাইলন নট কারণ এর একটা ওর একটা দুটো কারণ শুধু এই আপারের পার্টটুকুর এখনো বলছি এই আপারের পার্টটুকুর ফ্লাক্স কি হবে? তুই পার্টিশন করছিস ও নাকি? এটা তো এটা কি অর্ধগোলক তো। অর্ধগোলকের সূত্র কি? ভাব একটু ভাব পুরোটার ফ্লাক্স কি? কিউ বাই অর্ধগুলো? epsilon কিউ বাই Epsilon। এপসাইলন। কেন? সূত্র কি? যেটা ভিতরে থাকবে ভাই epsilon তাহলে এবার এটা q বাই দাঁড়াও সরি বলছি q বাই 2 এপসাইলন নট ওরে ছাগল এই অর্ধগোলকের ভেতরে কোনো চার্জ আছে? ও না তো বলে না তখন আমি তো বলে দিচ্ছি। না সুমন্ত তো বলছে নিচেই ছিল চার্জ, উপরে এই তো বলেন। উপরের কোয়ার্টারের মধ্যে কোনো চার্জ আছে? দুটো না, কোয়ার্টারের এক, মধ্যে? 0 তাহলে চার্জ না থাকলে কি হবে? জিরো জিরো হবে। বললাম তো এটা বলতে- তো অনুপাত কি আছে? জিরো আসবে, জিরো। আরেকটা দাও বাড়ি যা। আরে না আরেকটা দাও এ, বাড়ি যাবো। আমরা আবার অ্যাডভান্স কাজ করি না তো অফ করবো? বাড়িতে থেকে যাবো। এখন